ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. آمين يا رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে ক্লাসে আমাদের হোমওয়ার্ক ছিল এটা না, এটা ছিল না 271 পেজের। জি উস্তাদ। আচ্ছা, ওকে। সবাই লিখছেন, অনেক সহজ একটা হোমওয়ার্ক ছিল। দেখেন, ওকে, সবাই খেয়াল করেন, তাহলে সবাই খেয়াল করেন। আমি এখান থেকে সলভ করে দিচ্ছি সবাইকে। আচ্ছা, আফিয়া আছেন? আফিয়া তাহসিন, জি, আসসালামু আলাইকুম। আপনার কত রোল? আপনার আমার রোল 45। 45 না? জি, আপনি 2 হচ্ছে, নাম্বারটা ছিল। আচ্ছা, আপনি 1 নাম্বারটা পড়েন তো, পারেন না? জি, চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, পারেন। এগুলো একদম সহজ, রশি এগুলো। হুম রশিদুন তলিবুন, রশিদ একজন ছাত্র। রশিদুন আমামাল মুআল্লিমি, রশিদ শিক্ষকের সামনে আছে। বিজানিবি রশিদিন জিদারুন, রশিদের পাশে একটি দেয়াল আছে। খলফাল মুআল্লিমি, এরপর হুম এটা লাউহাতুন, খল লাউহাতুন মানে কি? লাউহাতুন মানে কি? বোর্ড। এবারটা পড়েননি আপনারা? জি উস্তাদ, মনে পড়ছে না। খলফাল মুআল্লিমি লাউহাতুন, শিক্ষকের পেছনে একটি বোর্ড আছে। আল তালিবু আমামাল মুআল্লিমি ওয়াল উম, ওয়াল মিরওয়াহাতুন ফাওকাতুন ফাওকাহু আত-তাওয়িলাতু, এটা হ্যাঁ। ফাওকাহু। জি, আত-তাওয়িলাতু আমামাল মুআল্লিমি ওয়াল মিরওয়াহাতি ফাওকাহু। মিরওয়াহাতি কেন আবার? মিরওয়াহাত ওয়াল মিরওয়াহাতু, হুম আত-তাওয়িলাতু আমামাল মুআল্লিমি অর্থ কি? এবং টেবিল, ছাত্রটি শিক্ষক টেবিলটি, ছাত্রটি শিক্ষক টেবিলটি, টেবিলটি, এটা টেবিলটি হ্যাঁ। টেবিলটি শিক্ষকের সামনে আছে। ওয়াল মিরওয়াহাতু, এবং মিরওয়াহাতু পাখাটি, মানে কিছু, এবং পাখাটি পাখাটি ফাওকাহু। এবং পাখাটি তার পেছনে আছে। ফাওকাহু মানে উপরে। না, উপরে আছে, এবং পাখাটি তার উপরে আছে। তারপর ফাওকাহু তাওয়িলাতু মাসাহাতুন, ফাওকাহু কেন আবার? ফাওকা তাওয়িলাতি। ফাওকা তাওয়িলাতি মাসাহাতুন। হুম টেবিলের উপরে। টেবিলের উপরে একটি ডাস্টার জি হ্যাঁ। ডাস্টার আছে। হাযাত দাফতারু ইনদা ইনদা তালিবি, এই খাতাটি ছাত্রটির সাথে আছে। গুড। ওয়া তারপর হাযাল কিতাবু ইনদাল মুআল্লিমি, এবং এই খাতাটি শিক্ষকের সাথে আছে, এই শিক্ষকটির সাথে আছে। হুম এই বইটি আর কি, হ্যাঁ। জি, এই আচ্ছা, বইটি শিক্ষকটির সাথে। আনিকা আহমেদ আছেন? আনিকা, উস্তাদ, জি উস্তাদ আছে। আপনার রোল কত রোল আপনার? আমার হচ্ছে 19। 19 না? আপনি 2 নাম্বারটা বলেন। জি উস্তাদ। খালিদু লিখে বলেন খালিদু কি বলছে। খালিদু নাকি খালিদাতু লেখা কোনটা? খালিদা খালিদাতু 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 তোয়ালিবা তোয়ালিবা তোয়ালিবি তোয়ালিবাতু তাবিবাতুন, তাবিবাতুন এটা। তবিবাতুন আহ খালিদ তার ডাক্তার। খালিদাতু খালিদা খালিদা, খালিদা তার খালিদা ডাক্তার, তার একজন ডাক্তার। ডাক্তার। হুম খালিদা ওস্তাদ এখানে, একজন। আচ্ছা ধর এটা তো হো না তা, হ্যাঁ ভুল হয়েছে। খালিদা একজন ডাক্তার। খালিদা তো আমা আমামা মাহি আমামাল মারিদি, হ্যাঁ। আমামাল মারিদি, খালিদা সামনে
লাস্ট ক্লাস করছেন আপনি? খালিদার লাস্ট ক্লাস করছেন? লাস্ট না ক্লাস করি অনিকা? নাই করি নাই আমি লাস্ট ক্লাস ইয়াটা দেখছি করেছেন রেকর্ড। আপনি? রেকর্ড না নিয়েছেন আছে আছে? আছে। জি আছে, আমি দেখেছি ওস্তাদ। তাহলে কি এখানে খালিদাতু হ্যাঁ, আমামাল মারিদি মানে কি? খালিদা আমার হচ্ছে রোগীটি খালেদার খালেদার সামনে। রোগীটি। রুগীটি হ্যাঁ, বলতেছেন একজন। না খালেদা আগে খালেদার হবে, রুগীটির সামনে খালেদার আছে। সামনে আছে। জি, হুম খালেদা রোগীটির সামনে আছে। আহ হুম। হালফা খালেদাতু মোমারিসাতু। হালফা খালেদাতু, খালেদার খালিদাতু আহ, কেন হবে? আপনি লাস্ট ক্লাসটা ভালো করে করবেন। হালফা। লাস্ট ক্লাসটা ভালো করে করবেন। জি ওস্তাদ। জাহান আছেন? জি উস্তাদ আছি। নেন আপনি এই যে অন্য পড়া বলার সময় পড়া বলা যাবে না, কোনো কথা বলা যাবে জি না। পড়েন এখান থেকে। বলবো উস্তাদ। জি এখানে বলেন। খালিদাতু তাবিবাতুন। খালেদা একজন ডাক্তার। খালিদাতু আমামাল মারিদি। রোগীটি খালেদার সামনে। হুম। রুগীটি কেন? কোনটা? এটা খালিদ আমামাল মারিদ এটা? জি, আমার বলেন তো অর্থ কি? রোগীটি খালেদার সামনে। খালেদার রুগীটি কেন সামনে হবে? রোগীটি। না, আমামাল মারিদ মানে কি? রুগীটির সামনে, তাই না? রোগীটির সামনে খালেদা। খালিদা এটা কি মারিফা না? জি। মারিফার কারণে সামনে আসছে, তাই না? আর না করে হলে পিছনে চলে যেত। আমরা লাস্ট আহ, ক্লাসে পড়েছি না? তাহলে কি হবে? জি, খালিদা রোগীটির সামনে। রোগীটির সামনে। খালেদা রোগীটির সামনে। সামনে আছে আর কি। হ্যাঁ, নিয়ে আসতে হবে। ওকে, তারপরে? সেটাই বলছি যে ওস্তাদ আমরা সবকিছুতে মানে যেখানে আছে দরকার সেখানে কি আছে লিখবো কিনা, কারণ আছে তো কোনো হুম, আরবি। অবশ্যই আছে তো। আমি তো লাস্ট বলে দিয়েছি যে আমাদের তো আছে, নিয়ে আসতে হবে, এখানে আছে। তারপর? খালফি খালিদাতি হলফে না, হলফা। খলফা খালিদাতির খালিদাতি কেন? মুমাররিদাতুন। বুঝে বুঝে পড়েন একটু। খলফা খালিদাত মানে কি? খালেদার পেছনে খালেদার মুমাররিদাতুন পেছনে নার্স। একজন নার্স আছে, এভাবে বলবেন। মুমাররিদাতুন মানে কি নার্স নাকি একজন নার্স, কোনটা? একজন একজন নার্স। নার্স। একজন খালেদার নার্স আছে। পিছনে একজন নার্স আছে। হুম ইসমা বিজানবিল জা বিজানবিল মুমাররিদাতি জানিবেল মুমাররাদাতি মারিদুন। নার্স নার্সটি রোগীর পাশে আছে। আল মারিদু হচ্ছে না। নার্সটি রোগীর পিছনে আছে, হইছে। পাশে। অর্থ এটা অর্থ বলেন তো, কি বলছেন? বিজানবিল মুমাররিদাতি মানে কি? বিজানবিল মুমাররিদাতি মানে কি? নার্সের পাশে। নার্সের পাশে, হ্যাঁ এই তো। মারিদুন মানে কি? একজন নার্সের পাশে রোগী আছে। একজন রোগী আছে, হ্যাঁ বলেন না। একজন নার্সের রোগী আছে। পাশে একজন রোগী আছে। আল মারিদু হুম পর ফাওকাস শারীরু। অকসারিরি। ফাওকাস শারীরি। অকসারিরি হবে না? জি, ফাওকাস শারীরি। হুম খাটের উপরে রোগী আছে। খাটের উপরে একজন না, রোগী। হ্যাঁ হচ্ছে না তো। একজন রোগী কেন হবে? আল মারিদ মানে কি একজন রোগী নাকি রোগীটি, কোনটা? রোগীটি 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 খাটের খাটের উপরে। উপরে আছে। রোগীটি খাটের উপরে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আজিহিল ইয়ে বলেন তো, আসমা। আসমা পড়েছেন? আসমা বিন আমির। আসসালামু আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম, পড়ছেন? উস্তাজ এখন এটা বাড়িতে ছিল, এটা করছি। লাস্ট ক্লাস করেছেন? আমি তো আপনাকে রেকর্ড দিয়েছিলাম না? জি উস্তাজ, এটা করছি। পড়েন, ওইখানে পড়েন।
বাড়ির কাজ বাদ, এখন সবাইকে পড়াচ্ছি, সবাইকে পড়া দেন এটা, এগুলো সবাই পড়া দেন সবাইকে, লেখা দিচ্ছি ঠিক আছে 1 আর 2, কিন্তু বাকি তো সবগুলো তো পড়া ছিল। জি ওস্তাদ। পড়েন, আসমা পড়েন এখান থেকে। হাজিহিল হাকিবাতি হাকি আদিল হাজিল হাকিবাতি। হাকিবাতু হুম হাজিল হাকিবাতু গনিদিহা আইন্দাহা। আইনদাহা এই ব্যক্তি তার কাছে। হাদিল হাকিবাতু আইন্দাহা মানে কি? এই ব্যক্তি এই তার ব্যক্তি কাছে তার কাছে আছে। আছে। তারপর জি উস্তাদ। আল তলিবাতু মা মা খলিদাতু খালিদাতু। মার পরে কি হয়? মা, আমামা, তাহতা, ফাওকা, ওয়ারাআ, আলা, ফি, এগুলো পরে আসলে কি হয়? মুদাফ মাফউলের মতো সম্পর্ক হয় না এগুলো? জি উস্তাদ। তাহলে কি হবে? মা খালিদাতা হবে না? জি উস্তাদ, জি বুঝতে পারছি। হুম ছাত্রীটি খালেদার সাথে আছে। তারপর হিয়া আমিমা হিয়া আমামাল গুরফাতি। হিয়া আমামাল গুরফাতি সে কক্ষটির সামনে আছে। মান তলিবাতু কাতিবি আবার মা তলিবাতু বলতেছেন, কিতাবু তলিবাতু কেন হবে? মা তলিবাতি। তলিবাতা আবার বাতা বলতেছে, এটা মেয়ে, এটা কি মেয়ে? তলিবাতা কোন মেয়ের নাম জি এটা? জি না স্ত্রীবাচক ওয়ার্ড? এটা স্ত্রীবাচক ওয়ার্ড। তো এখানে তো জের হবেই। মা তলিবাতি তলিবা কিতাবু কিতাবুন কিতাব। ওয়া কলামুন হুম ছাত্রীর একটি সাথে হুম একটি কলম এবং একটি বই আছে। একটা বই এবং একটা কলম আছে, হ্যাঁ। আরো ভালো করে পড়তে হবে, আরো ভালো পড়তে হবে। Yes. নাসরিন সুলতানা, নাসরিন সুলতানা। আসসালামু আলাইকুম। আপনি লাস্ট ক্লাসে ছিলেন? জি না উস্তাদ, তার আগে ক্লাসে ছিলেন? তার আগে ক্লাসে তার আমি তো আগের আপনাকে ক্লাস আমি তো আপনাকে অনেক ক্লাস ধরে দেখি না। দুইটা ক্লাস ছিলাম না আমি। পড়ছেন এগুলো? ক্লাসের পড়াগুলো পড়েছেন? রেকর্ড সংগ্রহ করেছেন? হুম রেকর্ড সংগ্রহ করেছেন? তো আজকে কি কি পড়তে আসছেন এখানে? আজকের ক্লাসটা নাই আমার কাছে, এর তাহলে কি আগের পড়বেন? আমার কাছে, ক্লাসটা আমার তো আছে। নক জানেন আপনি। তো আজকে কি বুঝবেন, কিছু বুঝবেন এগুলো? এরকম গা ছাড়া ভাব ভাব হলে চলে যান, বুঝতে হবে না। তাহিয়া আছেন? তাহিয়া জি ওস্তাদ আছি। পড়েন এখান থেকে, যেখান থেকে পড়েন। 3 নম্বর। আনা ফাল্লাহুন। আপনাদের দাঁড়ান শুনেন, আপনাদের এত পড়া কম দিই, সবাইকে পড়া কম দিই, কিন্তু সবার অবস্থা খুব একদম, মানে খুব বাজে অবস্থা সবার। এমন হতে হবে না। পড়াও কম দিচ্ছি, আপনারা পড়েও আসবেন না, ক্লাসও করবেন না, বা রেকর্ডও সংগ্রহ করবেন না। জি পড়েন এখান থেকে। জি। আনা ফাল্লাহুন, আমি একজন কৃষক। মাই মিহরাসুন, আমার সাথে একটি লাঙল আছে। আল মিহরাসু বিজানিবিল না বাকরাতি, আহ, এটা হচ্ছে লাঙলটি গরুর পাশে, গরু না গাভী এটা ওস্তাদ? গাভী, গাভীটির গাভীটির পাশে আছে। হম আল বাকারাতু আমামি, গরুটি আমার সামনে আছে। আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। আসলে ভালো পড়তেছেন, ওকে। তারপরে হচ্ছে জাহরা জামাল বলেন তো এখান থেকে, খলফি ওয়ালাদুন এখান থেকে পড়েন। জাহরা জামাল আছেন ক্লাসে? জি ওস্তাদ। জি পড়েন।
خلفي ولد ছেলেটি ওয়ালাদুন মানে ছেলেটি, ওয়ালাদুন মানে ছেলেটি না একজন ছেলে? একজন ছেলে। তাহলে কি হবে? খলফি মানে কি? আমার পেছনে একজন ছেলে আছে। ইসমুহু হাসানুন, তার নাম হাসান। হাজাল গদিরু বিজানিবিহি বিজানিবি। হুম, এই তাহলে এই পুকুরটি হুম আমার পাশে পাশে আছে। হ্যাঁ, এই পুকুরটি আছে। আমার পাশে আছে। হ্যাঁ, তারপর ফাউকি শাজারাতুন তাওয়িলাতুন। ফাওকি মানে কি? আমার উপরে, আমার উপরে আমার কি আছে? উপরে আমার উপরে গাছ আমার উপরে শাজারাতুন তাওয়িলাতুন মানে কি? একটি লম্বা গাছ আছে। হ্যাঁ, আমার পেছনে একটি লম্বা গাছ আছে। আরো ভালো করে পড়তে হবে, আরো স্পিড করতে হবে। এগুলো ফাওকি, এগুলো নিয়ে তো আপনার এখনো সংশয় আছে। কি করছেন 2 দিন? রোকাইয়া আছেন? রোল 5 রোকাইয়া আছেন? জি উস্তাজ। পড়েন, এখান থেকে পড়েন। উস্তাদ নেটে অনেক প্রবলেম করতেছে উস্তাজ। উস্তাদ আমার 4 আমার কথা কি নাম্বারটা বাকিরা না? শুনতে পাচ্ছেন ঠিক মতো? আমার কথা বাকিরা শুনতে জি পাচ্ছেন? উস্তাদ। জি জি আচ্ছা, উস্তাদ। উস্তাদ। তাহলে সমস্যা আপনার এখানে। হ্যাঁ, জি পড়েন। সায়েদু তাজিরুন, সাইদু সায়েদ কি আবার? একজন সাইদু কেন আবার? সায়েদুন হুম, সাইদুন তাজিরুন, সায়েদ একজন ব্যবসায়ী। আম, তারপর হচ্ছে খলফাহু খলফাহু রফুন। উস্তাদ রফুন, রফুন তাক শেলফ। জি। তারপর হচ্ছে এটার পিছনে একটি তাক আছে। না, পিছনে না, তার পেছনে। খলফাহু মানে কি? তা- জি, তার পিছনে হ্যাঁ হু আছে। খলফাহু রহুন, তার পিছনে একটি তাক আছে। তারপর হচ্ছে ফাওকর রফি সাউবুন, তারপর হচ্ছে উপরে ফাওকা রফি, তাকের উপরে। সাউবুন কাসীরুন, আহ, অনেক কি আছে? অনেক। পানি আছে। সাউবুন মানে কি? কাপড়। পানি নাকি পোশাক, কাপড়? অনেক কাপড় জি আছে। হ্যাঁ, কাপড় হুম, হ্যাঁ। তারপর আমামাহু রজুলুন, মানে তার সামনে একজন লোক আছে। আর রজুলু আমামাহু, লোকটি তার সামনে আছে। ফাওকাহু মিসবাহু, মানে মিসবাহুন। ফাওকাহ মিসবাহুন ফাওকাহু মিসবাহুন, মানে তার উপরে একটি বাতি আছে। তারপর হচ্ছে বিজা বিজানিবিহি মিরাহু, মির মানে হচ্ছে আতুন, মির আতুন। মিরআতুন। উস্তাদ মির আতুন মানে মিরআতুন কি? মানে আয়না। আয়না। জি। হুম, তার পাশে একটি আয়না আছে। আয়না আছে না? জি। রাফিয়া রিনা আছেন? জি উস্তাদ। পড়েন 5 নম্বর। হাবিবাতু তব্বাখাতুন। হাবিবা একজন রাঁধুনি। আমামাহা ফুরনুন ওয়া খলফাহা রফুন। তার সামনে একটি চুলা আছে এবং তার পিছনে একটি তাক আছে। ওকে, ঠিক ফাওকার আছে, ঠিক আছে, ঠিক রফি আছে, পারবেন। ওকে, আমি দেখতেছি আপনাদের বাকিদের কি অবস্থা। তানজিন আছেন? তানজিন
জি এখানে পারেন। ফকর রফি এখানে পারেন। মাইক্রোফোন সমস্যা। সহনুন কাসিরুন হুম থাকের উপরে থাকের উপরে অনেক প্লেট আছে। বিজানিবিহা জিদারুন তার পাশে একটি দেওয়াল আছে। আল মিরওয়াহাতু ফাওকাহা ওয়াস সাল্লাজাতু খালফাহা উম তার মিরওয়াহাতু পাখাটি তার উপরে আছে এবং ফ্রিজটি তার পেছনে আছে। ইয়া মাহমুদু ওকে ঠিক হে আছে ওকে জি জি ওকে। মাহদিয়া কামাল। জি ওকে পড়েন এখান থেকে। সাইয়ারাতু গাড়িটি তাহতা শাজারাতি গাছটির নিচে আছে। আল আনা এখন। গাড়িটি এখন গাছটির নিচে আছে। গাছের নিচে আছে বললে হবে। তারপর আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে ওকে। কানিজ বলেন কানিজ এখান থেকে। জামিয়াত এখান থেকে বলেন দেখি। আল জামিয়াতু ওয়ারাসুস সুকি, মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আহ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়টির বিশ্ববিদ্যালয়টির মানে হচ্ছে পেছনে। হ্যাঁ কি মানে সুকি মানে হচ্ছে উস্তাদ মনে পড়তেছে না। বাজারের পেছনে আছে। হ্যাঁ বিশ্ববিদ্যালয়টি জি। বাজারের পেছনে আছে। হুম আমামাকা গদিরুন, তোমার সামনে একটি পুকুর আছে। আল গদিরু বিজানিবিহি সুকি, বিজানি বিশ্বকি। বিজানিবিহি সুকি, বিজানিবিহি নেই এখানে। বিজানি বিশ্বকি। বিজানিবি সুকি। পুকুরটি বাজারের পাশে আছে। ইয়া আচ্ছা সাইদাতু, ওকে ঠিক আছে ঠিক আছে। তিশা আছেন তিশা? জি উস্তাদ, আসসালামু আলাইকুম। জি এখন শুনতে পারেন। উস্তাদ, আমি অত ভালো পারবো না, তো চেষ্টা করছি। মানে আমার লাস্ট ক্লাসটা করিনি তো, রেকর্ড লাস্ট ক্লাস আছে, নিয়েছেন আমার করেছি। কাছে? রেকর্ড জি নিয়েছেন? উস্তাদ, নিয়েছি, কিন্তু আমার একটু মানে সমস্যা হচ্ছে আর কি। তাহলে আজকে বুঝবেন আজকে ক্লাস। চেষ্টা করবো উস্তাদ, আরেকবার করলে আমি পারবো ইনশাল্লাহ। তারপরও কি। আচ্ছা ঠিক আছে। ইসরাত জাহান এখান থেকে বলেন 7 নম্বর বলেন। Yes. Yes, Saidatu. Hey, Saida. Amamaki tawilatun. Amamaki tawilati wa ঠিকই তো ছিল। আমামাকি তাওবিলাতুন। amamaki tawilatun wa fawqaki সাকফুন। হুম তোমার সামনে একটি টেবিল আছে এবং
তোমার উপরে একটি ছাদ আছে। তাহতা তাওবিলাতি হাকিবাতুন, টেবিলটির নিচে একটি ব্যাগ আছে। বিজানিবিকি কুরসিয়ুন, তোমার পাশে একটি চেয়ার আছে। কুরসিয়ু বিজানিবিকি, তোমার চেয়ারটি তোমার পাশে। কিতাবি মাআকি, বইটি তোমার পাশে। আল কিতাবু মাকি, আর তোমার কিতাবু সাথে, হ্যাঁ, বইটি তোমার সাথে আছে। সাথে আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, দেখেন এখন আমরা সবাই খেয়াল করেন। ওস্তাদ মাহমুদ বিন শাহ এই আইডিতে কে আছেন এখানে? হ্যাঁ, ওনাকে আমি চিনি। ইয়া, আপনার নাম চেঞ্জ করেন। মাহমুদ বিন শাহ যে আইডিতে ঢুকেছেন, আপনার নাম চেঞ্জ করেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি, বলেন। স্যার যে 261 পেজে স্যার ফাওকা বাহিরিন, হুম আবার যে 262 তে আছে যে ফাওকা বাশিরুন, মানে দুইটাকে আলাদা মিনিং বলে, সেজন্য মানে আবার কি বলছেন? ধরেন ফাওকা বাশিরিন আছে, হুম আবার ফাওকা বাশিরুনও আছে। ফাওকা ফাওকা বাশিরুন কেন হবে? ওই যে পেজে যেমন 260 পেজে স্যার সাইদুন এরকম যে আছে স্যার, এটা দেখতেছি আমি। 260। আচ্ছা, ওকে। 262 তে আছে যে ফাওকা বাশিরুন। ফাওকা বাশিরুন 260 হ্যাঁ, কত? 260 262 262 ফাওকা বাশিরুন নিতে হবে। হ্যাঁ, দাঁড়ান দেখি আমি একটু। এখানে কোনটা কোনটা বাশিরুন কোনটা? 262 ফাওকা বাশিরুন, ফাওকা দিয়ে এগুলো এগুলো তেমন আছে। এগুলো এটা জি জি। এগুলো সবগুলো তো পেজ দেওয়া, এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে এগুলো। ও আচ্ছা, বুঝছি। আমি মানে আচ্ছা, এই হিসাবে দেখা স্যার ওই পেজের মধ্যে যে একটা লি দেওয়া আছে এটার অর্থ কি? লি মানে জন্য, লি মানে জন্য, যেমন লি রাশিদিন আর রাশিদের জন্য। জি। আচ্ছা, ওকে, সবাই খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা, আমরা শিখেছিলাম হচ্ছে এগুলো সব পাই, আমরা এগুলো সবগুলো পেয়েছি না, এগুলো শিখেছেন আপনারা, এগুলো ক্লাস কতটুকু আসছিলাম, এগুলো শেষ করেছি এই পর্যন্ত আসলাম না? 272 পর্যন্ত, তাই তো? জি উস্তাদ। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা শিখেছিলাম মাজা মানে, এটা সেখানে না, আমরা মা মানে শিখেছিলাম না? মা মা মানে হচ্ছে কি, তাই না? জি আচ্ছা, ওকে। এখন আরেকটা শিখবো হচ্ছে মাজা। মাজা মানে হচ্ছে কি, বুঝছেন? মাজা মানেও কি। আবার কোথায় আসবে শিখেছিলাম আমরা, কোথায়? আয়না। আয়না, হ্যাঁ, আয়না মানে হচ্ছে কোথায়। ওকে, কোথায়। আবার হচ্ছে মান মানে, কে? মান মানে কে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এবার একটু দেখুন, তাহলে এখানে আচ্ছা বলতেছে যে, এখানে আমরা যদি একটু একটু খেয়াল করি, বলতেছে আইন্দা মাজিদিন কলামুন, মাজিদের কাছে একটি কলম আছে, তাই তো? মাজিদের কাছে একটি কলম আছে। ওকে,
ঠিক আছে, এখন দেখেন, যদি আমরা প্রশ্ন করি যে মাজিদের কাছে কি আছে, যদি আমরা প্রশ্ন করি, এটাকে দুই ভাবে প্রশ্ন করা যায়। একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটা না, আগে দেখেন একটু খেয়াল করেন সবাই। যদি আমরা বলি যে এখানে বলা আছে যে মাজেদের কাছে একটি কলম আছে, তো আমরা প্রশ্ন করতে পারি না যে মাজেদের কাছে কি আছে? হ্যাঁ, জি তখন কি করব? তখন তখন মাজেদের কাছে কি আছে, তাহলে আমরা বলবো যে মাজা মাজা আইন্দা মাজিদিন মাজিদিন, মাজা আইন্দা মাজিদিন, মানে আইন্দা মাজিদিন মানে হচ্ছে মাজেদের কাছে আছে, তাই না? মাজা মানে হচ্ছে কি, তাই তো? জি তাহলে মাজা আইন্দা মাজিদিন, মাজেদের কাছে কি আছে, ঠিক আছে? জি বুঝছেন? আচ্ছা ধরেন ধরেন যে মসজিদের সামনে একজন লোক আছে, সাপোজ, হ্যাঁ, মসজিদের সামনে একজন লোক আছে, তাহলে আমরা কি প্রশ্ন করব? মসজিদের সামনে কে আছে? কে আছে, তাই না? ওখানে কি 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 বলবো আমরা? না মান বলবো। বুঝলেন নাই? মান। আচ্ছা, আমরা এখানে জন্য কখন কি আছে বলবো আর কখন কে আছে বলবো, এগুলো আমাদের কমন সেন্সে বলে দেবে, তাই না? আচ্ছা, জি যেমন আমরা বলবো মসজিদের সামনে কি আছে, না বলবো যে মসজিদের সামনে কে আছে। আচ্ছা, ধরেন একটা গরু আছে, সেক্ষেত্রে বলবো মসজিদের সামনে কি আছে, বুঝছেন? জি কিন্তু ধরেন একজন মানুষ আছে, তখন কি বলবো? কে? কে আছে? তার মানে ধরেন আমি বললাম, ব্যক্তি আর বস্তুকে আলাদা করতে হবে। আচ্ছা ধরেন আমি বললাম যে আমামাল মসজিদি মসজিদি রাজুলুন, সাপোজ, হ্যাঁ, এটা একটা বাক্য। আবার বললাম যে আমামাল মসজিদি, ধরেন বললাম যে বাকরাতুন গাভী। তাহলে এখন আমরা কি বলবো? প্রথমটার জন্য প্রশ্ন কি করবো বলেন তো? এক নম্বরের জন্য মান আমামা মসজিদি আমরা মান বলবো না, মান জি আমামাল আমামাল মসজিদি মসজিদি, মানে কি? মসজিদের সামনে কে আছে? মসজিদের সামনে কে আছে। কে আছে? আর সেকেন্ড আমরা কি প্রশ্ন করবো? তাহলে মা মাজা, মা বলা যাবে না এখানে, মাজা, মাজা 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 আমামাল, আমামাল মসজিদি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি আচ্ছা উস্তাদ ঠিক এখানে মা আছে। বলা যায় না কেন? যে এখানে মা বলা যাবে না, কারণ মা বলতে মূলত বলা হয় যে, যেমন ধরেন যদি বলি এই যে তোমার নাম কি, ঠিক আছে, তারপর হচ্ছে আহ এই টাইপের আর কি। কিন্তু যখন স্থানবাচক বুঝাবেন না, স্থানবাচক যখন বুঝাবেন, এই যে আমামা ফাওকা তাহতা যেগুলো শিখেছেন, এগুলোর ক্ষেত্রে আপনারা কি ইউজ করবেন? মাজা ইউজ করবেন, ঠিক আছে? মানে কেন? অবস্থানের ক্ষেত্রে বোঝাতে নাকি? হ্যাঁ, মানে স্থানের ক্ষেত্রে। প্রিপজিশন গুলোর জন্য মাজা ইউজ করবো। জি জি হ্যাঁ, আপাতত এগুলো মনে রাখেন, হ্যাঁ, সামনে আরো যখন শিখবেন তখন বুঝবেন যে এগুলো কোনটা কি। মূলত মাজা মা এগুলো যে কাছাকাছি এবং কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, এগুলো সামনে বুঝবেন। জি তাহলে বুঝছেন, এখন বুঝতে পারছেন সবাই? জি স্যার। আবার দেখেন আরেকটা প্রশ্ন করা যায়, যদি বলি যে আর রজুলু আমামাল মসজিদে, আমামাল মসজিদি। ওকে, এখন লোকটি মসজিদের সামনে আছে, হ্যাঁ, আচ্ছা, যদি এখন লোকটি সম্পর্কে প্রশ্ন করি, লোকটি কোথায় আছে, যদি বলি যে লোকটি কোথায় আছে, আমার প্রশ্ন কোনটা? এই লোককে নিয়ে, হ্যাঁ, লোকটিকে নিয়ে, তাহলে কি হবে? আইনার রজুলু, তাই না? আইনা রজুলু। আইনার রজুলু, তাই তো? আইনা রজুলু। আইনার রজুলু আইনাল রজুলু। মানে কি? লোকটি লোকটি কোথায় আছে, ঠিক আছে? এটা হচ্ছে মারেফা ক্ষেত্রে আমরা এইভাবে, এই ধরনের মারেফা ক্ষেত্রে আমরা এইভাবে প্রশ্ন করবো যে লোকটি কোথায় আছে, কি বলবো তখন? আর রজুলু, আইনাল রজুলু। আইনাল না, আইনার রজুলু, আইনার রজুলু, আইনার তখন কি রজুলু। বলবো? আর রজুলু যেখানে আছে সেখানে বলবো আর রজুলু আমামাল খালফা, মসজিদি। আমামাল মসজিদ মসজিদে।
ওকে, বুঝতেছেন সবাই? জি উস্তাদ। জি উস্তাদ। হুম, আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, এইটা বোঝেন নাকি কেউ আছেন? আচ্ছা, এখন ধরেন আমি বললাম যে আমামা মাজিদিন মাজিদিন কলামুন, অর্থ কি? মাজিদের সামনে আচ্ছা, এই প্রশ্ন হবে না তো, হ্যাঁ মাজিদের সামনে একটি কলম আছে। একটি কলম আছে না? যদি বলি যে মাজা এটা 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 প্রশ্ন আমরা কি করবো মাজা বলেন? মাজিদের সামনে কি মাজা আছে? আমামা মাজিদ। মাদা মামা আমামা মাজিদিন। মাজিদিন, তাই তো? হুম, ওকে, এখানে একটা প্রশ্ন করবে এটা না? এখন ধরেন আমামা মাজিদিন, আমামা মাজিদিন আর আমামাহু একই কথা না? বুঝেননি? যদি বলি যে আমা আমামাহু আমামাহু কলামুন, মানে কি? তার সামনে একটি কলম আছে। তার সামনে একটা কলম আছে। তাহলে আমরা কি প্রশ্ন করতে পারি যে তার সামনে কি আছে, এভাবে বলে প্রশ্ন করা যায় না? যায় কিনা? হ্যাঁ, জি। মাজা তাহলে আমরা বলতে পারি মাযা, কলামুন। আবার কলামুন বলে দিচ্ছেন, প্রশ্ন মধ্যে যদি বলে দেন তার সামনে হইলো কিছু? না না মাজা মাযা আমামাহু মাযা আমামাহু, ওকে, একই কথা কিন্তু দেখছেন, আমামা মাজিদিন আর আমামাহু সেম কথা না? এইটা এইটা আর এইটা একই কথা না? জাস্ট একটা নাউন ইউজ করছি আর একটা হচ্ছে প্রোনাউন ইউজ করছি, তাই তো? বুঝছেন সবাই, বুঝতেছেন? এগুলো দেখেন, এগুলো বুঝলে এখন অনেক পাবেন, দেখেন। আচ্ছা, এখন অনুসারে ইনদা আসতে পারে, আমামা আসতে পারে, খলফা, ওয়ারাআ, আলা, ফাওকা ইত্যাদি অনেক কিছু আসতে পারে না? বিজানিবি আসতে পারে কিনা? জি দেখেন দেখেন ইনদাহু কলামুন, তাহলে আমরা কি প্রশ্ন করবো? মাযা ইনদাহু, তাই তো? জি বুঝেননি? তারপর বলতেছে আমামাহু শাজারাতুন, তাহলে কি বলবো? মাযা আমামাহু। মামা। আচ্ছা, এইগুলো আর কি, হ্যাঁ। আচ্ছা, আমরা তো ভেবে প্রশ্ন করতে পারি যে ধরেন বললাম যে খলফা খলফাল মুআল্লিমি খলফাল মুআল্লিমি তালিবান, সাপোজ, হ্যাঁ, তালিবান, ওকে। এখন আমরা তো এটা কিভাবে বলতে পারি যে ইয়েস তো প্রশ্ন করতে পারি আমরা, হ্যাঁ। তখন তো আমরা ডব্লিউএস কোশ্চেন করলাম, আমরা এখন ইয়েস তো প্রশ্ন করতে পারি না যে শিক্ষকের পেছনে কি একজন ছাত্র আছে, এভাবে বলতে পারি না? বুঝেননি? জি তখন উস্তাদ। কি বলবো বলেন তো? তখন কি বলবো? তাহলে এটা হাল যোগ করবো না খালি? শেষ, হাল খলফাল মুআল্লিমি তালিবুন, শেষ। আমরা এটাকে আরো অ্যাড করতে পারি। আচ্ছা, আমরা এটা কি নিয়ে আসতে পারি? আম নিয়ে আসতে পারি না? আম, ধরেন যদি বললাম যে নাকি একজন ছাত্রী আছে, বলা যায় না? বলা যায় কিনা? জি বলা উস্তাদ। যায়। মানে এটাকে আমরা কিন্তু এক্সটেন্ড করতে পারি প্রশ্নকে। এটা হচ্ছে সবচেয়ে সহজ, খালি একটা হাল যোগ করবো, আর কিছু না, ঠিক আছে? আর যদি আপনি মনে করেন, আপনি যদি দুটো অপশন দেন যে একজন ছাত্র আছে না একজন ছাত্রী আছে, তাহলে কি বলবো? আম তালিবাতুন, তাই না? বুঝেননি? এটা বুঝেন কে কে আছেন? সবাই ক্লিয়ার? দেখেন, একই তো কথা। এখন আমরা প্রশ্ন করতে পারি যে হাল আমামাহু শাজারাতুন, বলতে পারি না? ধরেন আপনি উত্তরটা দিয়ে দেওয়া যাবে কিনা এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। সব দেওয়া যাবে, সব দেওয়া যাবে। বাংলা দিয়ে বোঝেন না? বাংলা দিয়ে বোঝেন যে আমরা বলি কি, আমরা বলি না তার সামনে কি একটা গাছ আছে, তখন কি ইয়েস অর নো হয়, তাই না? নাম অথবা লা হয়। আচ্ছা, ওকে। যদি লা হয় তখন কি হবে বলেন তো? যদি না বলি তাহলে তো দেখেন, একটু খেয়াল করেন এখানে, যদি বলি যে হাল আমামাহু শাজারাতুন, তার সামনে কি গাছ আছে, একটি গাছ আছে, তখন আমরা যদি ইয়েস হয় তাহলে কি বলবো? নাম আমামাহু শাজারাতুন। ওকে, আচ্ছা, যদি বলি যে না, নাই, যদি না বলি তার মানে কি অন্য কিছু আছে, তাই না? যদি না বলি তার মানে কি অন্য কিছু আছে, তাহলে বলবো যে লা মা আমামাহু শাজারাতুন, না। আচ্ছা, নেই, ওকে। এই মা মানে না, মা মানে কি এখানে কি অর্থ আসতেছে? না। এই স্থানবাচক, নেই বা না বলতে এখানে তো নেই অর্থ আসবে, তাই না? যেহেতু স্থানবাচক বোঝাচ্ছে, মানে এখানে এটা মা মানে হচ্ছে নাবাচক অর্থ আসবে, বুঝছেন? আচ্ছা,
দেখান তো এখন তাহলে হাল আমামাহু শাজারাতুন, নাআম আমামাহু শাজারাতুন, লা মা আমামাহু মা শাজারাতুন। আমার শাজারাতুন। বুঝছেন, সবাই বুঝছেন? জি জি উস্তাদ। উস্তাদ। আবার যখন আমরা যখন মারিফা যেগুলো আছে যেমন আসসারিরু, হুয়া, তারপর হচ্ছে রশিদু, তারপর হচ্ছে কি বলে আল মুআল্লিমু, আত-তাবিবাতু, বাশীরুন ইত্যাদি, এগুলো দিয়ে যখন প্রশ্ন করব তখন আমরা কি প্রশ্ন করবো দেখেন তো। যেমন এগুলো দুই ভাবে প্রশ্ন করা যায়। যেমন বললাম যে দেখেন এখানে আমরা বললাম আসসারিরু, অথবা ধরেন আল কলামু বিজানিবি বিজানিবি বিজানিবিল, ধরেন যে জিদারি সাপোজ, এটা হচ্ছে বাক্য মূলত। হ্যাঁ, আমরা কি প্রশ্ন করতে পারি যে মাদা, না আমরা কি না না আমরা আমরা প্রশ্ন করবো আইনা। যখন এই যে কলম সম্পর্কে প্রশ্ন করবো। হ্যাঁ, কলমটি কোথায় আছে, তখন কি বলবো আমরা? আইনা বিজানিবিল জিদার। আইনা বিজানিবিল না না না, আইনাল কলাম, আইনাল তাই না? কলাম। আইনাল কলাম। আচ্ছা আইনাল আইনাল বিজাহানি যদি দেন তাহলে কি না হয়? না আইনাল অ্যান্সার কলাম। আনসার অ্যান্সার তখন হবে কি হয়? উস্তাদ। তখন কি হবে? অর্থ হয় ভুল না হয়েছে। দেয়ালটির পাশে কোথায় আছে, কি হয়েছে, এটা হয়েছে কিছু? আচ্ছা, তাহলে কি হলো? আইনাল আইনাল কলাম। কলামু। আইনাল কলামু, কলাম। এটা আমরা পড়ছি না এটা? জি। জি আচ্ছা, ওকে, দেখেন গেল। তাহলে এখন মনে রাখবেন, হুয়া মানে কি বলেন তো? হুয়া মানে সে। সে। হুয়া মানে সে। হুয়া মানে সে, এটা কার জন্য ইউজ হয়? মুজাক্কার। পার্সন। মুজাক্কার, ওয়ার্ডটা হচ্ছে মুজাক্কার। মুজাক্কার। জি হ্যাঁ শুধুমাত্র মুজাক্কার। ছেলে মানুষের জন্য ব্যাপারটা এমন না। এই যেমন কলামের পরিবর্তে আমরা বলতে পারি হুয়া, বলতে পারি পুরুষবাচক। হুয়া। বুঝছেন? জি উস্তাদ। যদিও মনে হয় সে বলতে এখানে যদি ধরেন যে বাক্যের আগে দিয়ে আপনি কোনো লাইন অনুযায়ী যদি বোঝা যায় যে এখানে সে বলতে কলাম বোঝাচ্ছে সাপোজ, হ্যাঁ, সেক্ষেত্রে এখানে হুয়া হইতে পারে। বুঝছেন? বুঝেননি মনে হয়? এখানে কিন্তু হাজা হবে না কিন্তু, বুঝিয়েন? হাজা মানে তো এটি, তাই না? হ্যাঁ জি। উস্তাদ, কেন হবে না? কারণ এটা তো বস্তুবাচক। বুঝছি তো, হাজা এক কিন্তু জিনিস। হাজা অর্থ তো আচ্ছা, আমাকে এটি। বলেন তো, হাজা অর্থ এটি। হাজা ওয়ার্ডটা কি ছেলের মধ্যে হয় না? যেমন হাজা হ্যাঁ আবি, এরকম হয় হ্যাঁ না? হয় কিনা? এরকম আবি। হুয়াটাও বস্তুবাচকের ক্ষেত্রে হইতে পারে। হুয়া, হিয়া, দুটি হইতে পারে। মানে এই ওয়ার্ড গুলো সবগুলো হাজা বলেন, হাজি অর্থ বলেন। তো আলাদা, হাজা অর্থ তো এটি, আর হুয়া অর্থ তো সে, অর্থ তো ভিন্ন। সে বলতে শুনেন, সে বলতে এই সেটা কখনো ইট অর্থে ইউজ হয়। বুঝছেন? বস্তুর আমরা যেমন ক্ষেত্রে। ইংলিশে কি বলি, বুঝলেননি? আমরা অনেক সময় ইংলিশে কি করি, আমরা ইংলিশে প্রণয়নের ক্ষেত্রে কি বলি, যেমন টেবিলের ক্ষেত্রে কি বলি আমরা? ইট। ইট বলি না আমরা? জি, বস্তুর ইট বা ক্ষেত্রে। দিস। বস্তুর ক্ষেত্রে বলতে পারি না আমরা? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ইট অথবা বস্তু মানে যখন আবার বহুবচন হয় তখন দে বলি না আমরা? বুঝেন নাই? যদি বলি হ্যাঁ পাখিগুলো, মানে যদি বললাম তো পাখিগুলো কোথায় আছে, যদি বলে যে তারা কোথায় আছে, তারা বলতে পাখি যদি বোঝায় তাহলে কি হবে? ওয়ার আর দে দোজ না, এরকম বার্ড। না? হুম। বাদ দোজ দেন, বার্ড। হুম। দোজ বাদ দেন, পাখি বাদ দেন না কেন? আপনি বলবেন যে তারা কোথায় আছে, মানে যখন বস্তু যখন বহুবচন হয় তখন আমরা দে ইউজ করি না? দে, বুঝেন নাই? জি জি যেমন আচ্ছা বার্ড, বুঝতে BIR, পারছি উস্তাদ। হ্যাঁ। বার্ডস, এটা যদি আমরা প্রণয়ন করি আমরা এটাকে কি হবে তখন? দে হবে না? হুম। জি এক বচনের ক্ষেত্রে ইট হয়, তাই না? আবার জি। বহুবচনের ক্ষেত্রে দে হয় না? হ্যাঁ। জি সিম্পলি বুঝেন না। তার মানে কি এই দেটা কি ব্যক্তির ক্ষেত্রে আমরা যদি ইউজ করি, কিন্তু বস্তু ক্ষেত্রে ইউজ হয় কিনা? হয়। হ্যাঁ হয়। হয়। আচ্ছা, এখন ধরেন আমি ধরেন যে টেবিল সম্পর্কে কথা বলতেছি, টেবিল সম্পর্কে কথা বলতেছি। এখানে বললাম যদি আমরা এখন প্রশ্ন করতে পারি না যে, আমরা এখানে প্রশ্ন করতে পারি হিয়া হিয়া ধরেন বললাম যে টেবিল সম্পর্কে বলতেছে, হ্যাঁ, আত্মাবিরাতু কাবিরাতুন, হ্যাঁ, ইত্যাদি বললেন। তবে বললেন যে হিয়া খলফাল মুআল্লিমি। এই হিয়া বলতে ধরেন এখানে আগে তো ধরেন আমরা যখন প্রোনাউন ইউজ করি, আমরা প্রোনাউন ইউজ করার ক্ষেত্রে আমরা আগে তো অ্যাটলিস্ট নাউনটা থাকতে হবে না? থাকতে তো হবে।
যেমন রাশেদ একজন ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। সে বলতে এখানে বোঝা যাচ্ছে যে আমি রাশেদ সম্পর্কে কথা বলছি, তাই না? বুঝছেন? এখানে হুয়া হিয়া এটা ব্যক্তি ক্ষেত্রে হইতে পারে, বস্তু ক্ষেত্রে হইতে পারে। হাজা হাজি যেমন ব্যক্তি ক্ষেত্রে, বস্তু ক্ষেত্রে আমরা ইউজ শিখেছি কিনা? জি উস্তাদ। যেমন হাজা তোয়ালিবুন মানে কি, ইনি একজন ছাত্র, এভাবে পড়ছিলাম না? জি এরকম যেমন হুয়া আমরা কি করতে পারি, হুয়া আবার আমাল মুআল্লিমি। হুয়া বলতে এখানে মানুষের হইতে পারে, আবার বস্তু হতে পারে। বস্তু হতে পারে। এটা আমরা বুঝবো কিভাবে? বাক্যের আগের আগের শব্দগুলো শব্দ দেখে, আগের, হ্যাঁ, এগুলো দেখে। আমরা তো এখন সম্পূর্ণ বাক্য পড়ছি না, কিন্তু মানে ভেঙে ভেঙে পড়তেছি, তো এই জন্য আপনাদের কাছে প্রশ্ন লাগতেছে। যেমন ধরেন, যেমন খেয়াল করেন এখানে আস-সারিরু বিজানিবিল জিদারি, অর্থ কি? খাটটি দেয়ালের পাশে আছে। আবার যদি সারির বাদ দিই, তাহলে হুয়া যদি নিয়ে আসি, তাহলে কি সে হবে নাকি সেটি হবে? সেটি। বুঝছেন সবাই, বুঝছেন? জি উস্তাদ। আচ্ছা। আবার আস-সাআতু ইনদা খালিদিন, হ্যাঁ, ঘড়িটি। আবার হিয়া বলতে এখানে ঘড়ি বোঝাচ্ছে, কিন্তু কিন্তু অর্থ হচ্ছে কি? সেটি, তাই না? বুঝছেন? এই আস-সাআর পরিবর্তে হিয়া হচ্ছে। আচ্ছা, ইসমুল ইশারা আর হচ্ছে দমির, দুই জিনিস না? জি উস্তাদ। আচ্ছা, ওকে, ঠিক আছে। সেটি বলতে ওই যে তিলকা, ওইটা না, কিন্তু সেটি বলতে সে মানে হচ্ছে আসা, বুঝছেন? ঘড়িটি আর কি। দেখেন আবার এই যে এই হওয়াটা কিন্তু কি হয়, ব্যক্তি ক্ষেত্রে ইউজ হয়, আমরা যেমন আগে শিখেছি, তাই না? আল মুআল্লিম অথবা হুয়া, শিক্ষক বা তিনি, তাই না? বুঝতেছেন না মনে হয়? আপনারা বুঝতেছেন? জি উস্তাদ বুঝছি। দাও দেখেন, তবিবাত, ডাক্তার। এই ডাক্তারটা কি, ডাক্তারের পরিবর্তে হিয়া হয় কিনা? জি উস্তাদ। আচ্ছা, হয়। তাহলে বাশিরুন হুয়া। বুঝছেন এখন সবকিছু? আচ্ছা, এখন আমরা প্রশ্ন যদি বলি যে হ্যাঁ, সে কোথায়, আরবি কি হবে? আইনা হুয়া। আইনা হুয়া, বা আইনা হুয়া অথবা আইনা হিয়া, তাই তো? জি আচ্ছা, ঠিক আছে, ওকে। উস্তাদ এরকম তো বস্তুর ক্ষেত্রে হতে পারে, যদি আয়না হিয়া বলি, যদি কোনো বস্তুর এগেইনস্ট প্রশ্ন করি তাও তো হবে এটা। এটা যদি আপনি কি সম্পর্কে প্রশ্ন করছেন, এটা আপনার আগের বাক্য বলে দিবে, আগের দুই একটা বাক্যই বলে দিবে আপনি কি সম্পর্কে কথা বলছেন, বুঝছেন? আমরা যখন সামনে প্যাসেজ পড়বো, ওই ক্ষেত্রে দেখবো যেগুলো এগুলো ইউজ দেখবো আমরা সামনে, তখন যেন আকাশ থেকে না পড়েন, এর জন্য আগে থেকে একটু বলে দেওয়া হচ্ছে আর কি। উস্তাদ বুঝতে পারছি। হ্যাঁ, আর কি। ঠিক আছে, তাহলে এখন এগুলো ক্লিয়ার। তাহলে আইনা সাআতু, আস-সাআতু, তার মানে কি, যখন আমরা মারেফাকে প্রশ্ন করছি, মারেফা সম্পর্কে প্রশ্ন করছি, তখন আমরা আইনা নিয়ে আসছি, তাই না? আইনা। আর নাকার সময় মাজা, মান ইত্যাদি হচ্ছে, তাই তো? জি উস্তাদ। আচ্ছা। এখন যদি প্রশ্ন করা হয় আপনাদেরকে, আইনাল কলানসুয়াতু, টুপিটি তার মানে কি, কোথায়? তার মানে হচ্ছে আপনাকে একটা কোথায়? হ্যাঁ, একটা স্থান বলতে হবে না? কি বলবেন? আল কলানসুয়াতু আলাল কলাসাতু আমামা তাবিলাত আমামাত তাওয়াবিলাতি, তাই না? বা ফাওকা তাবিলাত। এখানে যদি হচ্ছে রসুন ইউজ করা হয় তাহলে তো আলা হবে, তাই না? তখন আলা হবে, হ্যাঁ। জি আলা আলা রাসি খালিদিন, জি বুঝেননি? তিন শব্দ আমরা শিখি নাই? জি উস্তাদ। আলা রাসি রাশিদিন, মানে কি, রাশেদের মাথার উপর। রাশিদের মাথার উপর। আল কলানসুয়াতু আলা রাসি, এই যে মাঝখানটা যে রয়েছে, তাই না? জি জি যে রয়েছে আরবি মুক্ত হয়েছে, তার মানে কি, টুপিটি রাশেদের মাথার উপরে আছে। ওকে, ঠিক আছে। কি হইলো? আচ্ছা, দেখেন, আইনাল কিতাব মানে কি, বইটি বইটি কোথায়? কোথায়?
বইটি কোথায় বা কোথায় আছে, ঠিক আছে? ওকে, তাহলে কি বলবো আমরা? আল কিতাবু, আল কিতাবুল আম, আল কিতাব, ফাওকাত তাবিলাতু। হুম, আচ্ছা, ওকে, যেখানে মন চায় সেখানে আপনি রাখবেন, কোনো সমস্যা নাই। যদি বলেন যে আল কিতাবু ফাওকা রাসি অমুক অমুক, এরকম বলা যাবে, কোনো সমস্যা নেই, জাস্ট উত্তর হইলে হয়েছে। আইনা মাহমুদুন, তখন কি বলবো আমরা? মাহমুদুন আমামাল মসজিদি, মাহমুল মাহমুদুন ফিল গুরফাতি, আমামা মসজিদি। হ্যাঁ, মাহমুদুন ফিল করিয়াতি, বলা যায় কিনা? জি। আচ্ছা, আইনা সাআতু, কি বলবো? as-সাআতু, যেখানে যেখানে মন চায় সেখানে বলবো নাকি? على হুম, جدار আচ্ছা, উস্তাদ, এখানে কি জি, আমরা এই যে কোশ্চেন যে করতেছে আইনা সাআতু, আমি কি হিয়া দিয়ে স্টার্ট করতে পারবো? যদি হ্যাঁ, মানে অবশ্যই সাআতু। বলবেন, অবশ্যই পারবেন, হ্যাঁ বলবেন কি? হিয়া, হ্যাঁ, গুড, খুব ভালো একটা প্রশ্ন করছেন। এখানে আমরা হুয়া হিয়া ইউজ করতে পারবো, হ্যাঁ, যেমন আইনাল কলাম সিওয়াতু, আপনি বলতে পারেন যে হিয়া, হিয়া, আম, যেখানে মন চায় সেখানে দিবেন হ্যাঁ নাকি, মানে বুঝছেন? ওই অ্যান্সারটার জন্য আমি হিয়া ইউজ করলাম, কলাম হ্যাঁ, সিওয়াতু পারবেন, কোনো সমস্যা নাই, পারবেন। যেমন যেমন ধরেন যে আমরা কি বললাম যে আইনা, আইনাল কিতাব, তখন বলবো যে হুয়া আলাত তাওয়াবিরাতি, ঠিক আছে? হুম হুম এভাবে বলা যাবে আপনি, কারণ আপনার কি, আপনার আগের প্রশ্ন শুনে তো বোঝা যাচ্ছে আপনি এখন কিতাব সম্পর্কে প্রশ্ন করছেন, তাই না? জি। টুপি সম্পর্কে প্রশ্ন করছেন, সেক্ষেত্রে আপনি, এটাও কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট আর কি, যে আমরা এর পূর্বের অবস্থা থেকে বুঝতেছি যে মূলত কি সম্পর্কে কথা বলা হচ্ছে, তাই না? তো এখানে আমরা কি করতে পারি, আমরা হুয়া হিয়া ইউজ করতে পারি, হ্যাঁ। বুঝছেন সবাই? জি উস্তাদ। আচ্ছা, ওকে। তারপর দেখেন আইনা আয়েশা, তো আমরা এভাবে বলতে পারি, দুইভাবে বলতে পারি, যে আয়েশা তু ফিল গুরফাতি অথবা হিয়া ফিল গুরফাতি, বুঝছেন? জি। জি। হুম, আচ্ছা, গেল তাহলে। মাযা আমামাল গুরফাতি, দেখছেন, তার মানে এখানে একটা নাকেরা সম্পর্কে প্রশ্ন করছে, তাই তো? মাযা একটা আমামাল জিনিস সিম্পলি খেয়াল রাখেন, যখন যখন স্থানটাই বলে দেয়, যখন স্থানটাই বলে দিবে, তার মানে হচ্ছে আপনি এখানে একটা পরে একটা নাকেরা যোগ করবেন, তাই না? জি বুঝেন না, এটাকে বলছি না? জি উস্তাদ। জি। যেমন মাযা আমামাল গুরফাতি, তখন কি আপনি আস-সারিরু দিবেন, আল কলাম এভাবে দিবেন, না না, কি দিবেন? কলামু মানে নাকেরা হইতে হবে। কলামুন, না, আমামাল গুরফাতি কলামুন কলামু। বা রাজুলুন তালিবুন ইত্যাদি অনেক কিছু, তাই তো? জি উস্তাদ। এখানে দেখেন মাযা আইন্দা, আচ্ছা, এটা গেল। এটা পারবেন, মাযা আইন্দা মাজিদিন, মাজিদের নিকট বা মাজিদের কাছে কি আছে, কি বলবেন তখন? একজনে একজন কথা বলে না, একজনে একজনের ইন্দা সাথে একটা মাজিদিন কি দেন, বলে? ইন্দাকাল যা মন চায় তার উত্তর দেন, আপনার যাদের বলেন আইন্দা মাজিদিন, কলামুন কিতাবুন, যা মন চায় তাই দেন, দেন না আপনারা, সমস্যা কি? এখন 7 নম্বর কি, 7 নম্বর কি প্রশ্ন করেছে? ইয়েস নো, তাই না? জি উস্তাদ। হ্যাঁ? বলছে যে হাল আইন্দাকা কুররাসাতুন, অর্থ কি? তোমার কাছে কি একটা খাতা তোমার আছে? কাছে কি হ্যাঁ, খাতা আছে? তাহলে যখন উত্তর দিব আমরা, তখন কি বলবো? না আইন্দাকা কুররাসাতুন। না, ইংদাকে হবে তখন না আইন্দি। আইন্দি, এত কমন সেন্সের বিষয়। হ্যাঁ। বলবো যে আইন্দি, যদি আমরা বললাম যে হ্যাঁ তোমার কাছে কি একটি কলম আছে, আপনি বললেন যে হ্যাঁ তোমার কাছে একটি কলম আছে, হ্যালো, উত্তর হলো এটা? আইন্দি হবে আমার বললো হ্যাঁ আমার কাছে একটি আসবে, হ্যাঁ। আচ্ছা, এখানে না অনলি নাম বললেই হয়, কিন্তু শুধু নাম বলাটা ভদ্র উত্তর না, ঠিক আছে? যদি বলে "এই, তোমার কাছে কি টাকা আছে", তখন আমরা বলবো, হ্যাঁ আছে, মানে বলেন যে হ্যাঁ, হ্যাঁ বলা এক জিনিস, আর যদি বলি যে হ্যাঁ আমার কাছে টাকা আছে, দুই উত্তর না, আমরা এটা সহজ দিব একবারে। ওস্তাদ মা ওকে, যেন কোথায় ইউজ করছিলাম, এখানে কি কোথাও মা ইউজ করা মা যাবে? হচ্ছে, মা হচ্ছে অনলি ডব্লিউএইচ এর ক্ষেত্রে, হ্যাঁ। যেমন ধরেন যে তোমার নাম কি, আমরা কিন্তু আজকে এখন কি শিখছি, স্থানবাচক শিখতেছি না, স্থানবাচক, হ্যাঁ, জি উস্তাদ। এগুলোর ক্ষেত্রে মা দ্বারা আনবেন, শেষ। ওকে, আর মা হচ্ছে কি, যেমন তুমি কি খেয়েছো,
আচ্ছা, এটা এটা নিয়ম আছে, হ্যাঁ, ওই তুমি কি খেয়েছো হতে হবে না না উস্তাদ, আমি ওইটা আপনার। বলতেছিলাম, ওই যে আমরা একটা লার পরে যে মা দিয়ে অ্যান্সার করছি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, বলছি হ্যাঁ। যে না আমার আরেকটা সামনে মাঝে নেই। আছে, হ্যাঁ, গুড, ভালো করছেন। ওটা যে না। তখন যদি লা বলেন, যদি লা বলেন, হ্যাঁ, না বললে যে না, যদি তখন বলবেন যে মা। মা মানে এখানে না, মা না, আইন্দি, মা আইন্দি দিয়ে কুরাসাতু। কুরো কুরসাতুন, বুঝছেন? জি, না আমার মা সামনে আইন্দি কুরসাতুন মানে কি, খাতা নেই, ঠিক আছে, না আমার সামনে, খাতা নেই, হ্যাঁ, আমার কাছে, আমার কাছে খাতা নেই। একটি খাতা নেই। ওকে, ব্যাস। ওকে, তাহলে এখন দেখেন সব পারা যাবে না, সব পারা যাবে কিনা এখন? জি উস্তাদ। আচ্ছা, তারপর আমরা বললাম যে মান ফাওকাস সাকফি, অর্থ কি? এর উপরে কে আছে? ছাদটির উপরে কে আছে? ছাদটির উপরে বা ছাদের উপরে কে আছে, তাই না? হ্যাঁ, এখন ধরেন সাপোজ ছাদের উপরে ধরেন একটা ছাগল আছে সাপোজ। আচ্ছা, ছাগল আর ভিতরে শিখেন নাই আপনারা, গাবি ধরেন যে গাবি পাখি আছে সাপোজ, হ্যাঁ। ফাওকা তখন আমরা- সাকফি তয়রুন। তখন কি মান দিয়ে প্রশ্ন করবো না? সাকফি হ্যাঁ, না, বল- মাত্র ব্যক্তির ক্ষেত্রে না। তখন আমরা, হ্যাঁ, হয়তো মান কে, হচ্ছে মান ব্যক্তি তো কে, ক্ষেত্রে, তখন হ্যাঁ। মাদাতে কোশ্চেন হতো। তখন মাজা হবে, তাই না? জি বুঝছেন? আচ্ছা, তখন আমরা কি একটা নাকের ওয়ার্ড নিয়ে আসবো, তাই না? যদি মান ফাওকাস সাকফি বলি, তখন আমরা বলবো যে ফাওকাস সাকফি রাজুলুন বাশিরুন, যা মন চায় তাই। ঠিক আছে, এটা ওকে, এটা মানে হবে তাহলে। আচ্ছা, বুঝছেন তাহলে এখন? হুম। না না, বাশিরুন না, বলবো যে ফাওকাস সাকফি রাজুলুন তায়রুন, তায়রুন না, তালিবুন ইত্যাদি, হ্যাঁ, ব্যক্তি ক্ষেত্রে গেল। উস্তাদ হবে না তারপর কারো হচ্ছে, নাম দিলে? জি জি, কারো নাম যদি দেই যে ফাওকাস সাকফি রশিদুন বা না না, খলিদুন, তখন তো একজন রাশিদ হয়ে গেল, তখন বলবেন যে রাশিদুন ফাওকাস সাকফি, তখন মারিফা ক্ষেত্রে প্রথমে আসবে না? আচ্ছা আগে নিয়ে আসতে হবে আচ্ছা, সেন্টেন্স। ওকে, ঠিক আছে। তারপর দেখেন তাহলে, মাদা ফাওকাহা, একই কথা না? ফাওকা রাশিদিন আর ফাওকাহা একই কথা না? মাদা ফাওকা, ফাওকা আল মসজিদি, ফাওকা সাকফি, অথবা ফাওকাহু, ফাওকাহা কি আছে? একই কথা না? জি উস্তাদ। এই হু বা হাটা, এটা কিন্তু ব্যক্তি ক্ষেত্রে, বস্তু ক্ষেত্রে দুটো ক্ষেত্রে ইউজ হয় না এটা? জি বললাম যে আমাম আল মসজিদি অথবা আমামাহু একই কথা না? জি এই আর কি, গেল। আচ্ছা, মান মাআহু অর্থ কি? তার সাথে কে তার আছে? সাথে কে তার আছে? সাথে কে আছে? বা তার সাথে কি আছে, এটাও তো হইতে পারে। ও না, মান তো হবে না, মান তো কি। আচ্ছা, তাহলে এখন সবগুলো পারা যাবে না, এগুলো পারা যাবে? উস্তাদ 10 নম্বরে মারেফার কি জানি বলতেছিলেন, এটা একটু বুঝি নাই। 10 নাম্বার ওগুলো বোঝা দরকার নেই, এখানে দেখেন মান ফাওকাস সাকফি, আমরা কেন নাকেরা নিয়ে আসবো কিনা? নাকেরা নিয়ে আসবো, শেষ। জি ওকে, ফাওকাস সাকফি রাজুলুন তালিবুন, এটি আর কি। যদি মারিফা নিয়ে আসি, তখন তো এটা দিয়ে প্রশ্ন হবে না, তখন তখন বলবো যে আইনা বাশিরুন, তাই না? আইনা মাজিদুন, অথবা আইনা তালিবু, আইনা সারিরু, এরকম না? জি ওকে, ঠিক আছে, জি। আফিয়া তাহসিন, আর হচ্ছে স্বর্ণালী, এটা এটা পড়েন। আফিয়া তাহলে শুরু করেন। সাইদুন, ইয়া তবিবুন, হে ইয়া ডাক্তার। তবিবুন, ইয়া ইয়া তবিবুন, তবিবু, ইয়া তবিবু, হে ডাক্তার। আইনা গুরফাতুকা, অর্থ কি? তুমি আইনা গুরফাতুকা মানে কি তুমি? না না, তোমার কক্ষটি তোমার কোথায়? তোমার কক্ষটি কোথায়? খালিদুন গুরফাতি বিজানিবি সাজারতি, আমার কক্ষটি গাছের পাশে। আছে, হ্যাঁ, গাছের পাশে আছে। জি। হাল আল গুরফাতু মা গুরফাতি বাশিরিন, এই অর্থ কি? কক্ষটি কি
এই কক্ষটি কি এই বসিরের কোথায় পেয়েছেন আপনি কক্ষের এখানে? সাথে এই কোথায় পেয়েছেন? না, কক্ষটি। কক্ষটি কি বসিরের কক্ষের সাথে আছে? হুম নাম الغرفة الغرفة مع غدي মা গুরফাতি বাশিরিন। غرفة نعم মানে কি? غرفة مع غرفته মানে হ্যাঁ কক্ষটি তার কক্ষের সাথে আছে। হুম মাজা আমামাল গুরফাতি, কক্ষটির সামনে কি আছে? আমামাল গুরফা আমামাল গুরফাতি হাদিকতুন ওয়াসিয়াতুন কি অর্থ? কক্ষটির সামনের বাগান প্রশস্ত। একটি প্রশস্ত বাগান আছে। একটি প্রশস্ত বাগান আছে। হুম আচ্ছা, মা কে পড়া ধরেনি ফাওকা আজকে? হাত তুলেন তো। আজকে কাকে পড়া ধরেনি? হাত তুলেন তো। হুম আগে পড়েন, আপনার পড়েন। মাজা ফাওকাল গুরফাতি, কক্ষটির উপরে কি আছে? ফাউকাল গুরফাতি সাকফুন মানে কক্ষটির উপরে ছাদ আছে। ওয়া সাকফু হাদিকতুন সগীরাতুন এবং আহ, ছাদের উপরে একটি ছোট বাগান আছে। হুম আইনার রফু, তাকটি কোথায়? আর রফুন খলফা সারিরি, তাকটি খাটের পিছনে পিছনে আছে। পিছনে আছে। হ্যাঁ পিছনে আছে। বিজানিবি রফুন কুরসিউন কুরসিয়ুন ও তাওবিলাতুন। ও তবিলাতুন মানে তাকের পাশে একটি চেয়ার একটি ও চেয়ার একটি এবং একটি। টেবিল একটি আছে। টেবিল আছে। আচ্ছা শুনুন, আপনাদের প্রশ্ন সিস্টেম হচ্ছে না তো। আমি কি বলে দিয়েছিলাম, একদিন প্রশ্ন করবেন, প্রশ্ন করে কি করবেন, উনি আবার উত্তর দিয়ে উনি আবার প্রশ্ন করবেন, এরকম না? যে আপনি প্রশ্ন করেন নিয়ে শোনালে আপনি প্রশ্ন করেন। আইনার রশিদুন রাশেদ কোথায়? হুয়া আমামাল মারিদি, সে রোগীটির সামনে আছে। হুয়া তবিবুন মাশহুরুন, সে একজন বিখ্যাত ডাক্তার। হাল আল মুমাররিদু মাআহু, তার সাথে কি নার্সটি আছে? নাম আল মুমাররিদুন মাআহু আল মুমাররিদু মাআহি মাআহু। হি হবে না? হি কেন হবে? আগে কি যেটা আছে মা, এটা হি হওয়ার জন্য শর্ত কি বলুন তো? আগের অক্ষর যা থাকতে হবে। জি ওস্তাদ। হ্যাঁ, তার সাথে নার্স আছে। নার্সটি তার সাথে আছে। নার্সটি তার সাথে আছে। প্রশ্ন করেন আবার। মাজা আমামার আমামাল মারিদুন ওয়া আমামাল মাজা মারিদি। আমামাল মারিদি ওয়া মাজা খলফাহু হুম বলেন। মারিদুন রোগীটির সামনে কি আছে রোগীটির এবং সামনে তার কি আছে এবং
হুম Amamal maridu আমার tawilatun মারি বলতেছে আমামাল আমামাল মারি মারি জি আমামাল মারিদি তাওয়িলাতুন এটির সামনে একটি টেবিল আছে ফাওকাহা ফাকিহাতুন পেছনে পরে পরে ফল আছে ওয়াখলফাল মারিদি কুরিয়ন এবং রোগীটির পেছনে একটি চেয়ার আছে। আচ্ছা ওকে ঠিক আছে রিফাত আর হচ্ছে রিফাত আর বলবেন ফাতেহ জোহর না আচ্ছা, এটা না আপনারা বলবেন আচ্ছা এখানে খান না আপনারা আপনাদের পদকে অন্য পদ জিজ্ঞেস করবো একটু খেয়াল করেন এখানে সবাই হাত আপনার আমার দোকান নেই 7 জন আছেন। কেউ দিয়েছেন আপনাদের আপনাদের ঠিক নাই। Recording in progress. বেশিরভাগগুলো পড়েছেন আর দুইটা পড়েন মনে হয় যেমন যেমন আশা আসুন এগুলো পড়েনি সামনে আচ্ছা সিতারাতুল পর্দা গেল আরিকাতুল সোফা ইত্যাদি দেখেন তাহলে পরে নাম্বার দেখেন عند خافلة عنده كبيرة الطاولة بجان দেখছেন তো কি আচ্ছা আমার সাথে বলেন তো একটু عند خالد তো কি বলেন খালিদের কাছে একটি টেবিল আছে তো কাছে একটি বড় Recording in progress. খবর এই পরে নিজের মতন ইচ্ছা মতন যাবে কিনা যেমন আমরা Recording in progress. السيارة جانبي جانب الجدار বলতে পারি যা ইচ্ছা মতো একটা বলতে পারি কিনা পারি জি ওস্তাদ এইগুলো পড়বেন এগুলো পড়ে Recording in progress. আর কিছু না আর এখানে হচ্ছে
তাওবিলাতুনের জায়গায় এখানে একটা সিফাত যোগ করতেছে, আর কিছু না, বুঝছেন? জি উস্তাদ। তারপর হচ্ছে আর এই ওয়ার্ডটাকে অন্য একটা জায়গাতে স্থানান্তর করছে আর কি, যে তাওবিলাতু বিজার সারির। আপনি কি বলবেন? যেমন যেমন আল্লাহ হাতু বিজমি, তারপর হচ্ছে কি বলে এটাকে, আল জিসু ফাওকান নাহারি, বলা যায় কিনা? জি উস্তাদ। পারবেন না এগুলো? একটু নিজে দেখলে ইনশাআল্লাহ। এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন এগুলো। আচ্ছা, ওকে। জি, রিফাত পড়েন এটা, প্রথমটা দ্রুত পড়বেন, দ্রুত। হ্যাঁ, বিজানিকাল নাহরি জিবি বিজানিবা না, এটা বিজানিবি, এটা একটু বিজানিবি নাহরি মসজিদুন। মসজিদটি কেন হবে? নদীটির পাশে মসজিদ আছে। একটি মসজিদ আছে নদীর পাশে। শুনেন, নদীর টি বাদ দেন এগুলো, এখন টি বলবেন না এগুলো, এক্ষেত্রে আমরা টি এগুলো কম করছি না এগুলো সাধারণত। নদীর পাশে একটি মসজিদ আছে। তারপর নদীর পাশে মসজিদটি Recording in progress. মসজিদে না, আইন মসজিদ। এগুলো কিন্তু কোন জবরদের পেশ কিছু দিবে না। হ্যাঁ, এগুলো দেওয়ার পরেও শব্দটা আগের মতোই থাকবে। আইনাল মসজিদ পড়েন। আল মসজিদু ও বিজানি নাহরু বিজানিবিন নাহরি জানিবিল খলফা নাহরি। Recording in progress. নদীর পাশে আছে। আমাল মসজিদি মানারাতুন। মিনার আছে না? সামনে একটি মিনার আছে। এখন বুঝতেছেন? আচ্ছা, এগুলো বাসায় পড়বেন। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে ফারিহা ফাইরুজ পর্যন্ত, ফিরোজ পর্যন্ত এখান থেকে আমাল মসজিদ এখান থেকে। মসজিদের সামনে কি আছে? আমাল মসজিদে মানারাতুন, মসজিদের সামনে মিনার আছে, একটি মিনার আছে। আইন্দা খালিদুন হাকিবাতুন, আইন্দা খালিদিন হাকিবাতুন, খালিদের কাছে একটি ব্যাগ আছে। আল হাকিবাতু আইন্দা খালিদিন, ব্যাগটি খালিদের কাছে আছে। মাদা তাহতা সারির, খাটটির নিচে কি আছে? তাহতা সারিরি সুন্দুকুন, খাটটির নিচে একটি সুন্দুক আছে। মাদা খলফা সুন্দুকি, সুন্দুকটির সিন্দুকটির এর নিচে কি আছে? খলফা সুন্দুকি কিতাবুন, সুন্দুকটির নিচে একটি বই আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে পর্যন্ত ফারহানাস আরিফিন পর্যন্ত। আইনাল খলফা মানে কি? খলফা মানে কি? পেছনে। জি, হ্যাঁ, বলেন। আইনা সদি সিন্দুকুন, আইনা সুন্দুক। হ্যাঁ, সিন্দুকটি কোথায়? সিন্দুকু বিজানিবি আত-তাবিলাতু। সিন্দুক বাংলা বললে হবে না। হ্যাঁ, এটা আরবি। আর সুন্দুকু বাক্সটি, সিন্দুকু বিজানিবি আত-তাবিলাতু, সিন্দুকটি বিজানিত তাবিলাতি। জি, তাবিলাতি।
সিন্দুকটি টেবিলটির পিছনে আছে, পাশে আছে। হাল টেবিলের পাশে আছে, হ্যাঁ বলো। আমামাল হাল আমামাল জামিয়াতু হাল আমামাল আমামাল জামিয়াতি, হাল আমামাল জামিয়াতি হাদিকাতুন আম, আহ, বিশ্ববিদ্যালয়টির সামনে কি একটি বাগান আছে? লা বাল খলফ বাল খলফাল জামিয়াতি হাদিকাতিন, না বরং হাদিকাতুন, হাদিকাতুন, না বরং বিশ্ববিদ্যালয়টির পিছনে বাগান আছে। আইনা বাশিরুন, বশির কোথায়? বাশিরুন ফাওকাস ফাওকাস সাকফু, বশির ছাদের উপরে আছে। আইনা ফাওকা সাকফ, আপনি বারবার একটা সমস্যা করছেন। সাকফি, এগুলো পরে জের হয়, এগুলো পরে জের হয় না। আমামা, ফাওকা, ওয়ারা, তাহতা, আলা, ফি, এগুলো তো জের হয় না। তাহলে খেয়াল করে বাশিরুন পারবেন। ফাওকাস সাকফি, বশির ছাদের উপরে আছে। আইনা ফাতিমাতুন, ফাতিমা কোথায় আছে? ফাতিমাতু ফাতিমাতু ওয়ারা রল বাইতি, ফাতিমা, ফাতিমা রল ফাতিমা বলেন বাইতি, কি? হ্যাঁ, বাড়ির পেছনে, বাড়ির ঘরের পেছনে পেছনে আছে, আছে। বাড়ির পেছনে আছে। মাজা বিজানিবি ফাতিমাতা, মাজা হম বিজানিবি মাদা বিজানি ফাতিমা, অর্থ কি? ফাতিমার পাশে কি আছে? ওসব ঠিক আছে এটা? জি মাদা বিজানি ফাতিমা, তাই অর্থ কি? কি বলছেন আমার বলুন তো? ফাতিমার পাশে কি কি আছে? কি আছে, হ্যাঁ। তারপর বিজানিবি ফাতিমাতা শাজারাতুল কাবিরাতুন, কাবীরাতুন, ফাতিমার পাশে একটি বড় গাছ আছে। বড় গাছ, শেষ। ওকে, জানতো এগুলো টেবিল আর কি, হ্যাঁ, আমরা ছোটবেলা শিখছি এগুলো। মাদা আমামাল অমুক টমুক বিভিন্ন কিছু দিবেন, হ্যাঁ। মাদা ফাওকা সাঈদিন, মাদা বিজানিবি শাজারাতি, ইচ্ছা মতো দিবেন এগুলো। মাদা আইন্দা বাশিরিন সাঈদিন, আইন্দা সারিরি, দেয়া যায় না এগুলো? জি তখন আবার উত্তর দিবেন, উত্তর হিসেবে দিতে হবে, হ্যাঁ। আবার যখন যাদের প্রশ্ন করবো, যেমন মাদা খলফা, খলফা শাজারাতি বললেন, হ্যাঁ, তখন কি বলেন? খলফা শাজারাতি দিলেন যে হাদিকাতুন, বুঝছেন? প্রশ্ন উত্তর এগুলো আগে শোনা, এগুলো নিজে নিজে পারা যাবে এগুলো। দেখেন, এই জায়গার মতো একটা বস্তুকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন। দেখেন, আমামা সাইয়ারাতি মানে গাড়ির সামনে, না? তাই তো? জি উস্তাদ। তাহলে মাযা আমামা সাইয়ারাতি, হাল আমামাহা শাজারাতুন, আইনা শাজারাতু? দেখছেন? হালিশ শাজারাতু আমামা সাইয়ারাতি? দেখছেন? অনেকগুলো প্রশ্ন করার জন্য একটা দিয়ে। বুঝেননি এগুলো? বুঝতেছেন? বুঝতেছেন জি সবাই? উস্তাদ, বুঝেছি। সহজ, এগুলো একদম সহজ। আচ্ছা, এগুলো এগুলো কিন্তু আমাদের আগের পড়া, এগুলো কিন্তু এক্সামে আসতে পারে, বুঝছেন? শুনেন, আসবে বলতে ব্যাপারটা এমন না, আসতে পারে। দেখেন, আল জামিআতু বিজানিবিন নাহরি আল গদিরু, এই তিনটা শব্দকে কেন্দ্র করে কিভাবে প্রশ্ন করছে দেখেন। আইনা দিয়ে প্রশ্ন করছে, না? আচ্ছা, আইনা দিয়ে, হ্যাঁ। যেহেতু কি আছে, ওই মারিফা আছে, জন্য প্রশ্ন করছে আইনাল জামিআতু। উত্তর কি? এই যে এটা নিয়ে আসলাম এখন। আল জামিআতু বিজানিবিন নাহরি, হাল জামিআতু বিজানিবিল গদিরি? আচ্ছা, তো আমরা কি লা হিয়া বিজানিবিন নাহরি। আচ্ছা, দুইভাবে প্রশ্ন করা যায়, দুইভাবে উত্তর দেওয়া যায়। যখন হাল দিয়ে প্রশ্ন করা হবে তখন দুই ভাবে উত্তর দেওয়া যায়। যেমন ধরেন, খেয়াল করেন সবাই একটু, যে আচ্ছা যদি বলি যে হাল, বললাম যে হাল হাল মাআকা, মাআকা বাদ দেন, এটা সহজ হবে, দিই আমরা হাল খালফা রাশিদিন কলামুন, অর্থ কি? রাশেদের পিছনে কি কলম আছে? একটি কলম আছে। আমরা উত্তর দিতে পারি যে আগে যেভাবে শিখেছি আমরা, নাম খলফা রাশিদিন কলাম, তাই না? কলম, হুম। হ্যাঁ, দিতে পারি আমরা নাম খলফা রাশিদিন কলামুন, শেষ, তাই না? অথবা অথবা লা নাম খলফাহু
মা, না না এটা না, আমরা এভাবে দেন না। লা না মা মা খলফা রাশিদিন কলামুন বলা যায় রাশিদিন কিনা? কলামুন। বলা যায়, হ্যাঁ। জি আরেকটা উত্তর দেওয়া যায়, হ্যাঁ। যেমন লা, যেমন যেমন হচ্ছে লা, খলফা দেওয়া যায় কি লা বাল নিয়ে আসতে পারি আমরা, হ্যাঁ। বাল মানে বরং, ওকে এবার বলতে পারি আমরা লা বাল খলফা রাশিদিন কিতাবুন বললাম সাপোজ, হ্যাঁ। কিতাবুন বলা যায় না? জি একই তো কথা। মানে একটা জিনিসকে আমরা অনেক ভাবে উত্তর দিতে পারি আমরা। লা কে দিয়ে বলতে পারি আমরা, হ্যাঁ। লা দিয়ে যদি আপনি যদি মনে করেন যে লা দেওয়ার পর আপনি রাশিদের সামনে তো নাই বুঝলাম, কিন্তু কি আছে সেটা যদি আপনি উল্লেখ করতে চান, তাহলে আমরা এই উত্তর দিতে পারি আমরা, হ্যাঁ। না বরং রাশিদের পেছনে একটি বই আছে। বুঝছেন? এটা বুঝছেন কি বললাম এটা? জি উস্তাদ। সবাই বুঝছেন তো? সবাই বুঝতে পারছেন? জি আবার বলতে হবে? জি না হুম, উস্তাদ, জি এখানে বলেন। কি আমি খলফাহু লিখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবেন। গল্প বলতে পারবেন, কোনো সমস্যা নেই তো। আচ্ছা, আমার ফোকাস ছিল হচ্ছে ওই যে বাল, লা বাল খলফা রাশিদিন অন্য কিছু, বুঝছেন? আমার ফোকাস ছিল ওখানে। আপনি খলফাহু বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, গেল। তাহলে এগুলো এগুলো মূলত হচ্ছে মানে সেলফ প্র্যাকটিসের জন্য এগুলো, হ্যাঁ। নিজেরা প্র্যাকটিস করবেন এগুলো সব। এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, একটু পড়লে বুঝবেন। মাযা ইনদা বাশিরিন, তাহলে এখানে কি হবে? মাযা ইনদা মাহমুদিন, তাই না? বুঝেননি? তখন কি বলবো আমরা? ইনদা আমামা মাহমুদিন তাওবিলাতুন, তাই না? তারপরে কি বলবো এখানে? সেম প্রশ্ন, হাল হাল আমামা মাহমুদিন তাওবিলাতুন অথবা সাইয়ারাতুন ইত্যাদি আর কি, মানে কি বলে এটাকে, হ্যাঁ। অন্য কিছু প্রশ্ন করবেন, তারপর বলবেন যে না, তখন এই ওয়ার্ডটা নিয়ে আসবেন, বুঝছেন? জাস্ট এটাকেই একটু ফলো করবেন, এটাকে ফলো করে এগুলো প্র্যাকটিস করবেন নিজেরা, পারা যাবে না? জি জি উস্তাদ। ওকে, গেল। আচ্ছা, একটু হোমওয়ার্ক নেন, সবাই হোমওয়ার্ক নেন। আগামী ক্লাসে হোমওয়ার্ক। আপনাদের পড়া মোটেও আগাচ্ছে না, মোটেও আগাচ্ছে না। আপনাদের পড়া অনেক কম নেন, পড়ানো না। দেখেন এই যেটা 26 নম্বর আপনাদের অনুবাদ, হ্যাঁ। 26 নম্বর, এটা আপনাদের হোমওয়ার্ক। রোল 1 থেকে 20, 2 থেকে সরি 21 থেকে লাস্ট। ওকে, দেখেন আমরা এটা পারবো কিনা? খালেদের সামনে একটা চেয়ার আছে, কি হবে? আমামা খালিদিন কুরসি। এগুলো পারবেন সবাই, সবকিছু পারবেন। আচ্ছা, দেখেন আল মসজিদু, আচ্ছা বারান্দা আছে, হ্যাঁ। উপরে একটা বারান্দা আছে, বারান্দার কি? সুরফাতুন। বারান্দার কি? বারান্দা হচ্ছে সুরফা, সুরফাতুন, শিন র ফা গুলতা, শিন র ফা গুলতা মানে হচ্ছে বারান্দা। সুরফা এটা, হ্যাঁ। সুর সুর ফা এটা, হ্যাঁ। ফা সুরফাতুন, বারান্দা। তারপর এখানে যে শব্দগুলো, এগুলো তো সব পারবেন, এগুলো লাস্টে 2 পেশ হবে না, সুরফাতুন হবে নাকি সুরফাতু হবে? হ্যাঁ, সুরফাতুন হবে, সুরফাতুন হবে, এটা সুরফাতুন হবে। ওকে, গেল। আল গুসনু, আস সাকফু, আল বাইতু, আল ক্বরিয়াতু, গেল। আল গুসনি, আল সাকফি, গুসন ডাল আমরা শিখেছি আগে। আচ্ছা দেখেন, এখানে দেখেন এই যেটা ফিল মসজিদি ফিহি, ফিল ক্বরিয়াতি ফিহা, ফিল বাইতি ফিহি, ফিল হাদিকাতি ফিহা, তাই না? আলা সাকফি, যেমন আমরা কি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি না? আলাইহি মানে কি? তার উপর। তার বলতে কার? রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না?
এই আর কি। ঠিক আছে, দেখেন। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি গুরফাতুকা মানে কি? তোমার কক্ষ না? যদি আমরা এখানে এই যে আমরা আমামা ফাওকা তাহতা ইত্যাদি গুলো যদি নিয়ে আসি আমরা, সেক্ষেত্রে 3 শব্দের মুদাফ মুদাফ হবে, তাই না? জি জি উস্তাদ। যেমন ধরেন আমরা ফাওকা বললাম, সাপোজ ফাওকা মানে কি? ফাওকা তখন কি হবে? গুরফাতুকা না তিকা? টিকা টিকা। তাহলে মাঝখানে ওয়ার্ড হয়ে গেল না এটা? জি তাহলে ফাওকা গুরফাতিকা, তাই তো? জি ফাওকা তোমার গুরফাতিকা, কক্ষের উপরে তোমার কক্ষের উপরে উপরে। যদি বলি যে রাজুলুন, কি? একজন তোমার কক্ষের উপরে একজন লোক আছে। একজন লোক আছে। যদি বলি যে আর রাজুলু, লোকটি তোমার লোকটি তোমার কক্ষের উপরে আছে। উপরে আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, গেল। এটাই বলতেছে এখন, দেখেন এই যে গুরফাতুকা কিন্তু ফি গুরফাতিকা, তাই না? ফি গুরফা, এই যে এখানে চেঞ্জ হচ্ছে কোথায়? এই যে এখানে মাঝখানেটাতে। গেল। তারপর দেখেন তাওবিলাতুহু, তার টেবিল, কিন্তু আলা তাওবিলাতিহি, ঠিক আছে? তার টেবিলে, আর তার টেবিলের মানে হচ্ছে তার টেবিলের উপরে আর কি। হ্যাঁ, এটা তার টেবিলে হবে না, জি তার টেবিলের উপরে। আলা আলা সাকফে, তোমার ছাদে, তোমার ছাদে বা তোমার ছাদের উপরে, একই কথা। যখন বাক্যের মধ্যে নিয়ে আসি তখন যদি বলি তোমার ছাদে একজন লোক আছে, মানে কি তোমার ছাদে বলতে কি তোমার ছাদের উপরেই তো নাকি? আচ্ছা, এখন একটু জিনিস খেয়াল রাখবেন। এই যে ফাওকা তাহতা ওয়া রাআ ইত্যাদি শিখলাম না? শিখছি কিনা? জি উস্তাদ। তো ওগুলো হচ্ছে মূলত হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহি, বুঝছেন? জি কিন্তু 2-3টা ওয়ার্ড আছে, সামনে ক্লাসে পড়বো আমরা ওগুলোকে বলা হয় হারফুল জার বলা হয় ওগুলোকে। হ্যাঁ, ওগুলো হারফুল জার বলা হয়। যেমন ধরেন আমি সহজে বোঝাই সবগুলো দিয়ে। আমামা রাশিদিন, এটা হচ্ছে আমামা হচ্ছে কি মুদাফ, তাই না? বুঝছেন? জি উস্তাদ। আবার এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফুল ইলাইহি, তো আমরা পারি আগে থেকেই। আচ্ছা, কিন্তু ধরেন যে ফি যদি আনি অথবা আলা নিয়ে আসি, ঠিক আছে, এগুলো যদি নিয়ে আসি, এগুলোকে বলা হয় হারফুল জার। কি বলা হয়? হারফুল জার। যেমন হ্যাঁ, ফিল গুরফা, সাপোজ ফিল গুরফাতে, ওকে, এটাকে বলা হবে, এগুলোকে বলা হবে কি? হরফুল জার। কি বলা হবে? হারফুল জার। হরফুল জার, জার। আর এটাকে বলা হবে, এটাকে নাম হচ্ছে মাজরুর, মাজরুরুন, ঠিক আছে? জি বলেন হারফুল জার মাজরুর, হারফুল জার মাজরুর। হারফুল জার মাজরুরুন। হারফুল জার মাজরুরুন, হারফুল জার মাজরুরুন। হারফুল জার মাজরুরুন। হারফুল জার মাজরুরুন। এটা হচ্ছে মুদাফুন মুদাফুল ইলাইহি, আর হচ্ছে হারফুল জার মাজরুর। ওকে, একই কথা। এগুলো দুটো মিলে খবর হবে বাক্যের মধ্যে। এগুলো বাক্যের মধ্যে কি হবে? খবর হবে। Always খবর হবে। জাস্ট একটু আপনাদেরকে একটু আলাদা করে দিলাম যে এগুলো হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি মতো, কিন্তু এগুলো হচ্ছে কি হরফ জার আর কি। হ্যাঁ, কিন্তু কাজ একই, জের দিবে এবং কি করবে? নাম কেন ডিফারেন্ট হলো তাহলে উস্তাদ? নাম সামনে পড়বেন না, মূলত হরফুল জ্বর, অন্য মোট 17টা হরফুল জ্বর আছে, ওগুলো একটা আপনাদের মুখস্থ হইতে পারবে 5 মিনিটের মধ্যে, বুঝছেন? কারণ আছে কিছু প্রিপোজিশন, আচ্ছা কিছু আছে হচ্ছে আপনার প্রিপোজিশন, আবার কিছু আছে কি ওই যে যখন ধরেন কল অন আমরা বলি আমরা, হ্যাঁ, তারপর হচ্ছে আরো কিছু আছে না, অ্যাবাউট, হ্যাঁ, প্রেজেন্ট ইডিয়ম। হ্যাঁ, যে ইডিয়ম ফ্রেজ আছে একটা, আর এটা হচ্ছে প্রিপোজিশন, দুই জিনিস না? তো এরকম আরবির মধ্যে হরফুল জার এক জিনিস, মুদাফ মুদাফ ইলাইহি আরেক জিনিস, বুঝছেন? এই আর কি। জি উস্তাদ। গেল।
আমরা পরবর্তী পৃষ্ঠাগুলো আমরা খেয়াল করবো পর্বগুলো দেখেন এগুলো এখন সবগুলো এই একই চ্যাপ্টার একই কিছু আমাদের শেষ শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন ফিল বাইতি রাজুলুন, পারবেন না এগুলো? এসব পারবেন না? দেখেন তো আস-সারিরু ফি গুরফাতিকা, একই কথা না? বুঝেননি? জি খালি যে উস্তাদ। ওই যে খালি ফি আলা এগুলো নিয়ে আসছে, আর কিছু না। আমামা ফাওকার বদলে অন্য কিছু নিয়ে আসছে, ঠিক আছে? বুঝছেন? জি যেমন আলাত তাবিরাতি, আগে কি ছিল? ফাওকাত তাবিরাতি ছিল, তাই না? ওইখানে বদলে ফাওকা বদলে এখানে আলা নিয়ে আসছে, ফি নিয়ে আসছে, আর বাকি সব কিছু সেম। ওকে, যেমন আদাফতার হচ্ছে, মারাফা হলে আগে আসবে, নাকি হলে পরে যাবে, পূর্ণ বাক্য হবে তখন, এবং একটা আছে যোগ হবে। বুঝেননি? জি আচ্ছা, দেখ এগুলো পারবেন, এগুলো ফির এগুলো একই কথা, সবগুলো একই কথা। দেখেন এই যে, দেখেন একটা জিনিস, নতুন ওয়ার্ড, দুঃখার মানে দোকান, জানেন তো? কিসসাতুর মানে কি? কিসসাতুর মানে গল্প। আচ্ছা, মাইদা সূরা মাইদা নাম শুনছেন? সূরা আল মাইদা। জি উস্তাদ। মাইদা মানে হচ্ছে খাবার টেবিল। খাবার টেবিল চেনেন না? ডিনার টেবিল, কি বলে এটাকে ডাইনিং ইংলিশে কি টেবিল। বলে? ডাইনিং টেবিল। হ্যাঁ, খাবার টেবিল আর কি। হ্যাঁ, খাবার টেবিল। দস্তরখানা। দস্তরখানা না, দস্তরখানা এক জিনিস, খাবার টেবিল এক জিনিস। যেখানে আপনি টেবিলের উপর খাবার টাবার রাখেন না, ওটা আর কি। খাওয়ার টেবিল। হুম, যেমন আলাল মাইদাতি তাআমুন মানে কি? খাবার টেবিলের এখানে উপরে। হ্যাঁ, এটা কিন্তু একটা বিশেষ টেবিল, বুঝছেন? এটা নর্মাল টেবিল না। আমরা নর্মাল টেবিল কি করি? ওইখানে বই রাখি, ল্যাপটপ রাখি, আমাদের কলম রাখি, কত কিছু রাখি না? কিন্তু আল মাইদা যেটা, এর মধ্যে অনলি কি রাখা হয়? খাবার। খাবার রাখা হয়, ব্যাস। আলাল মাইদাতি তাআমুন, তাহলে আমরা এভাবে বলবো, টেবিলটির উপরে বা টেবিলের উপরে খাবার আছে, মানে একটি খাবার আছে, বুঝছেন? কিন্তু এই টেবিল বলতে আমরা কি ধরে নিব, মনে নিতে হবে যে এই টেবিল বলতে যে কোনো টেবিল না, এটা হচ্ছে খাবার টেবিল। ওকে, তো আমন অর্থ কি? খাবার খাবার তো আমার মানে খাবার, তো আমার মানে খাবার। দুটো মিলে হবে নাকি শুধু মাইদাতাই মানে ডাইনিং টেবিল স্যার? মাইদা মানে হচ্ছে ডাইনিং টেবিল, আচ্ছা, কিন্তু অর্থ তাহলে করার টেবিলের উপর ক্ষেত্রে শুধু খাবার আছে। টেবিল করলেও হবে, কিন্তু লেখার ক্ষেত্রে আল মাইদা নিয়ে আসবেন, বুঝছেন? জি উস্তাদ। যেমন ডাইনিং টেবিলের উপর তো যদি বলি টেবিলের উপর একটা খাবার আছে, তার মানে তো বোঝা যাচ্ছে যে মূলত যেহেতু ডাইনিং টেবিলের উপরেই তো খাবার থাকে, তাই না? জি এই আর কি। আচ্ছা, গেল। দেখেন কি অবস্থা। আসাল্লাজাতু ফি বাইতিহি অর্থ কি? ফ্রিজটি ফ্রিজটি তার বাড়িতে আছে। তারপর দেখেন, আচ্ছা হুয়া যদি বলি হুয়া ফিল বাইতি, সে, হিয়া ফিল বাইতি কি হবে? সে তার ঘরে আছে। তার কেন হবে? সে বাড়ির সে মধ্যে। ঘরে আছে। জি জি, সে ঘরে সে আছে। ঘরে আছে। হ্যাঁ, যদি আচ্ছা সে তার ঘরে আছে, কি বলেন তো কি হবে? হিয়া হুয়া ফি আচ্ছা, বাইতিহি। হিয়া ফি কি বাইতিহি। বাইতিহি না? জি আপনারা কিন্তু অনেক কিছু শিখে ফেলছেন, অনেক কিছু। এখন এগুলো শুধু বেশি বেশি প্র্যাকটিস করতে পারে, কিছু না। আচ্ছা, ওকে, এখন একটু খেয়াল করেন, এটা পারবেন, এগুলো পারছেন অবশ্য আগের মতোই। যেমন ফাওকাহু কলামুন, তাই না? যদি বলি যে ওরা হচ্ছে আপনার, যদি বলি যে ফাওকা সাকফি, ফাওকা সাকফি তয়রুন, তয়রুন মানে কি? পাখি। ওই যে আলাম, কি বলে যে কি বলে, তয়রুন আবাবিল আছে না? তয়রুন আবাবিল অপশন নাই? জি উস্তাদ। আচ্ছা, তয়রুন না? আচ্ছা, তয়রুন, ওকে। এটা হচ্ছে আমরা কি বলছে, ফাওকা সাকফি তয়রুন, আমরা এটাকে কি বলতে পারি? ফাওকাহু, তাই না? ফাওকাহু তয়রুন। ফাওকাহু তয়রুন, একই কথা না? জি। আচ্ছা, এখন বলতেছে যে ফিল কিতাবি কিসসাতুন, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি এর পরিবর্তে? ফিহি, বুঝেননি? জি উস্তাদ। ফিহি হচ্ছে কেন? কারণ আগে সাকিন যুক্ত ইয়া আছে,
তাই তো? সাথে থেকে আছে ফিহি কিসসাতুন। কিসসাতুন। ওস্তাদ এটা হুম অর্থটা দেখলে কি হলো যে ফিল কিতাবি কিসসাতুন? অর্থ কি বলেন তো? বইয়ের মধ্যে একটি মধ্যে গল্প গল্প আছে, আছে। গল্প হ্যাঁ, আছে। তাতে একটি গল্প আছে, তাই না? জি জি ফিহি মানে কি? তাতে, সাথে। মানে তার মধ্যে। হুম হিয়ার জি, এখানে হিয়া হুয়া এগুলো হবে না, ফি হিয়া হবে। ফি হিয়া কেন হবে? ফিহি আমামা হুয়া বলছি আমরা, এখানে ফাওকা হুয়া বলছি আগে কখনো? হিয়া হুয়া এগুলো হবে না, ফি হিয়ার। হুম, ফিহি, আচ্ছা গেল। কিসসাতুন, ওকে। যদি বলি যে, প্রশ্ন ছিল কি প্রশ্ন বলেন? ওস্তাদ, ওই যে আগের বার বললেন না যে হিয়া ফি বাইতিহি, ওস্তাদ এখানে বাইতিহি কেন হবে? হিয়া ফি বাইতিহি, জি, ইয়া সালাম। দেখেন, হিয়া মানে ফি, ফি পরে ওয়ার্ডটা কি হয়? আচ্ছা, বাইতি মতো বাইতু হচ্ছে, তাই না? হিয়া আছে ওস্তাদ, তাইলে হিয়া থাকলে ওইটা মানে বাইতিহা হয় ও না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। হিয়া ফি বাইতি হা হবে, গুড। ভালো ভালো কথা বলছেন, হ্যাঁ। বাইতি হি হবে না, গুড। হিয়া ফি বাইতি হা হবে। হুম হুম, আচ্ছা, ভালো প্রশ্ন। দেখেন, এই তো মাশাআল্লাহ, আপনারা এভাবে প্রশ্ন করবেন, দেখেন। আচ্ছা, এখন বললাম যে ফি হি বললাম, কিন্তু যদি বলি, ধরেন, যেমন ধরেন, ফিল ফিল কুরাসাতি, ফিল কুরাসাতি, ধরেন খাতার মধ্যে একটি কলম আছে, সাপোজ থাকতে পারে, কলম সাপোজ, তখন কি হবে বলতো? ফি হা, তাই না? ফি হা কলম, একই কথা না? কলাম। জি উস্তাদ। হা হচ্ছে ওই ওয়ার্ডের জন্য, আগে শোনা। ওকে, জি এটা গেল। এখন আলার ক্ষেত্রে কি অবস্থা? আলার ক্ষেত্রে তখন কি হবে? আলাইহি, তাই না? বুঝেননি? বললাম যে সাদের, বললাম যে টেবিলের উপর, সাপোজ, যেমন আলা তাওবিলাতি, আলা তাওবিলাতি তো আমন, সাপোজ, না, আলা তাওবিলাতি জাওয়ালুন মানে কি? মোবাইল। মোবাইল। তাহলে আলা তাওবিলাতি জাওয়ালুন, তাহলে আমরা কি বলতে পারি? আলাইহা, তাই না? আলাইহা জাওয়ালুন। জাওয়ালুন। আমরা আমরা নবীদের ক্ষেত্রে কি বলি? আলাইহিস সালাম বলি না? জি হুম, আলাইহিস কিন্তু সালাম। ধরেন মারিয়ামের ক্ষেত্রে বলি, কি বলি? বলে মারিয়াম মারিয়াম আলাইহিস সালাম। আলাইহিস সালাম, বুঝেননি? যেমন জি আলাইহিস সালাম একটা জিনিস, আর হচ্ছে আলাইহিস সালাম একটা জিনিস, তাই না? জি হা কেন বলি আমরা? কারণ এই ওয়ার্ডটা মারিয়াম, উনি কি মুয়ান্নাসের জন্য। হুম, ওস্তাদ, তাহলে আমরা জি, তবিলাতির ক্ষেত্রে ইয়া হা ইউজ করলাম না কেন? হাই তো ইউজ করছি আমরা। আচ্ছা, হা ইউজ করছি। তবিলাতি এই যে কি বলছি আমরা? এই যে আলাইহা বলছি না? জি জি ঠিক আছে। তো আলাইহা জাওয়ালুন আর কি। ঠিক আছে, ক্লিয়ার আপনাদের কাছে? এগুলো আগেরই পড়া, জাস্ট ওই নতুন অর্ডিনেশন তো, এই জন্য আর কি। মানে তখন তো আপনার ফাওকা হু শিখছেন না, এখন ফি যে হয়, ফি এর পরে যদি হু হয়, এই যে হুটা হি হয়ে যায়, তাই না? হু, মনে আছে? হু, হুমা, হুম, হুন্না, মনে আছে এগুলো? জি জি। এর আগে যদি কি আসে? জের আসে, অথবা সাকিন যুক্ত ইয়ে সাকিন আসে। যুক্ত ইয়া জি আসে। আসে। আবার এটা আবার চেঞ্জ করতে যায় না কিন্তু। ওস্তাদ তাহলে হচ্ছে মানে অন্যান্য প্রিপোজিশন গুলার সাথে এই প্রিপোজিশন গুলার শুধু পার্থক্য হচ্ছে ফি বা আলা যেটা আছে, হ্যাঁ আমরা হ্যাঁ, অর্থগুলো আর আলার অর্থগুলোকে উজ্জ্বল রাখবো। আলার অর্থগুলো উজ্জ্বল হবে কেন? মানে উজ্জ্বল রাখবো মানে ওইগুলো যেমন সামনে আছে বা পিছনে আছে এরকম উল্লেখ করে দিচ্ছি আমরা। এখানে তো আমরা এই যে মধ্যে আছে বা উপরে আছে এগুলা তো উল্লেখ করছি না, মানে আচ্ছা হচ্ছে আচ্ছা, ঘরে ঘরে আছে আর ঘরের মধ্যে আছে, একই কথা না? একই কথা। তাহলে মানে ঘরের আপনি মধ্যে উল্লেখ করবেন, এখানে সমস্যা নেই তো। বলেন যে ফিল কিতাবি কিসসাতুন, মানে কি? বইয়ের মধ্যে একটি গল্প আছে, অথবা অথবা বইয়ে একটা গল্প আছে, একই কথা না? জি জি বইয়ে মানে কি? বইয়ে মানে বইয়ের উপর না তো, বইয়ের মধ্যেই বোঝাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের মানে কমন এক্সপ্রেশনের জন্য এগুলো সহজ করা হয়েছে, আর কিছু না।
জি ওস্তাদ। ওকে, সুন্দুকি কিতাব, এগুলো পারবেন না? এগুলো সবকিছু পারা যাবে জি কিনা? তারপর হচ্ছে মাযা ফিল গুরফাতি। এখন প্রশ্ন যদি করে আপনাকে, মাযা ফিল গুরফাতি, আমরা আগে কি শিখছি? মাযা আমামাল মসজিদি, তাই না? বললাম যে আমামাল মসজিদি বাকারাতুন, সাপোজ তয়রুন ইত্যাদি, এগুলো একদম মান। দেখুন মাল ফিল মাকতাবি, মান ফিল মাকতাবি, আগে জাস্ট ফাওকা তাহতা ওয়ারা এগুলো শিখছেন, এখন হচ্ছে ফি আর আলা দিক প্রশ্ন করছে, আর কিছু না। আগে সবকিছু আগের পড়া, দেখেন সবকিছু আগের পড়া, দেখছেন আগে পড়া না সবগুলো, সবকিছু আগে। আচ্ছা আচ্ছা, আমরা কি বলেছিলাম? আচ্ছা, মা ফিহি আহাদুন, বলেন তো, মা ফিহি আহাদুন, বলেন। মান ফিল মসজিদ, কথা বলেন না কেন আপনারা? মান ফিল মসজিদি, মসজিদের ভিতরে কে আছে, তাই না? জি আমরা কি বলতে পারি? মা ফিহি আহাদুন মানে কি? তাতে কেউ নেই, মানে তার মধ্যে কেউ নেই, বুঝছেন? তাতে বা তার মধ্যে একই কথা না? মানে মা ফিল মসজিদি আহাদুন অথবা মা ফিহি একই কথা না? জি জি সেখানে ওস্তাদ। বলা যাবে না, সেখানে কেউ নেই। সেখানে এক জিনিস আর মধ্যে এক জিনিস। আচ্ছা হ্যাঁ, বলা যাবে সেখানে, আপনি অর্থ করতে পারেন, কিন্তু তাতেই বলি না আর কি, হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার হবে আমাদের কাছে। ঠিক আছে, হ্যাঁ, সেখানে বলা যাবে, কিন্তু আমরা তাতে বলবো আমরা, হ্যাঁ, তাতে বা তার মধ্যে এভাবে বলবো, হ্যাঁ। ওকে, গেল। তারপরে এবার দেখেন, এবারের প্রশ্ন দেখেন, আফিল বাইতি সাজারাতুন, ওই যে আগের মধ্যেই সবকিছু। আগে কি আমরা কি প্রশ্ন করেছিলাম? হাল দিয়ে, তাই না? হাল এবং একই কথা, হাল এবং একই কথা। আমরা হাল ফিল বাইতি সাজারাতুন বলেছি কিনা? জি হুম, ওস্তাদ। জি হাল এবং একই কথা না, মনে আছে? আমরা আগে শিখেছিলাম না? হাল জি এবং একই আর কথা। সেম, তাই না? একই রকম জি তারা। ওস্তাদ। গেল, এগুলো আর কি, এগুলো সব পড়বেন, বাসায় সব পড়তে হবে ওগুলো। আরিগাতি মানে হচ্ছে সোফা, আমরা আগে কেউ যে দেখেছিলাম, যেখানে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলেন ওখানে। গেল, তাহলে এখন 38 নম্বর দেখেন তো, আইনা হাসানুন, পারবেন না? এগুলো সেম পড়া, এগুলো এই জন্যই আমি বলতে সবকিছু পড়বেন। আইনা হাসানুন, আগে কি বলছিলাম? আগে বলছিলাম যে আমামাল মসজিদ, এরকম বলছিলাম না? জি এখন ফি আর আলা ইউজ করবেন, শেষ। কি বলবে এখন? হাসানুন ফিল মসজিদি বা ফিল বাইতি ফিল গুরফাতি ইত্যাদি, ঠিক আছে? ওস্তাদ। এগুলো সেম কিনা আগে বলেন, সেম কিনা? সেম। সেম, একদম সেম, এগুলো সেম। দেখেন এটা একদম আগের মতোই, এগুলো একদম না পড়ার কিছু নেই। এই যে এগুলো আবার দিচ্ছে, দেখছেন রিপিট করছে এটা। দেখেন আগে কি ছিল? আইনা ছিল, আর এখানে ছিল আমার তাহতা, গেল না? আর এখানে কি দিচ্ছে? ফি। আচ্ছা, মাতবাখ মানে কি? মতবাগ রান্নাঘর। কিচেন, তাই না? রান্নাঘর। জি আল আল মাজরা মানে কি? শস্য শস্য। ক্ষেত্র, শস্য ক্ষেত্র। এগুলো কি অবস্থা? এক, দেখেন সবকিছু এক, সব এক, এগুলো সব এক, জাস্ট ফি দিয়ে নিয়ে আসছে। এই ফি এর আলোর জন্য এত বড় পড়া বানাইছে, আর কিছু না, আর কিছু না। দেখেন এই যে এটা, هذه جامعتي بجانب النهر জামিআতি কাবীরাতুন ফিহা মাকতাবাতুন, দেখছেন? ফিহা আগে আগে আনতো আমামা, আমামাহা, খলফাহা, ওয়ারাহা ইত্যাদি, এখন ফিহা ইত্যাদি। এগুলো এগুলো পারবেন না? ইমারত মানে কি? বিল্ডিং, ভবন। ইমারত মানে কি? বিল্ডিং। ইমারতুন মানে হচ্ছে আবার ওই ইমারত না, যে যে রাষ্ট্র বোঝাচ্ছে না, ইমারাহ, ওই কিন্তু এটা, ওটা কিন্তু হামজা দিয়ে। আর এই ইমারা আইন দিয়ে যেটা, সেটা হচ্ছে ভবন, বুঝছেন? জি হুম, দেখেন এগুলো একদম সেম, সবকিছুই পারবেন, দেখছেন? হাল আয়েশা তু মাকি, আচ্ছা উপরে একটা ওয়ার্ড আছে দেখেন, এই যে
এই যে বিআতু, হ্যাঁ, এই যে বিআতু মানে হচ্ছে পরিবেশ, মানে কি পরিবেশ। পরিবেশ। তাহলে বিআতু গুরফাতিহা রাইয়াতুন মানে কি, তার ঘরের পরিবেশটি চমৎকার। ঠিক আছে, উস্তাদ এটা কি সবসময় মুয়ান্নাস হবে? কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা সবসময় মনে হবে। বিআতু। হ্যাঁ হ্যাঁ, এগুলো যেমন মুজাক্কার হয় না, এরকম বিআতুনও কোনো জি সময় জি। মুজাক্কার হবে না। গেল। আচ্ছা, এটা দেখেন তো, হাল আয়েশাতু মাকি অর্থ কি? আয়েশা কি তোমার সাথে আছে? আয়েশা কি তোমার সাথে আছে? আগের মধ্যে দেখেন লা মা আয়েশাতু মাই মানে কি, না আয়েশা আয়েশা আমার আমার সাথে সাথে নেই। নেই। বাল খালিদাতু মাই, বরং আমার সাথে খালেদ আছে। বরং আমার সাথে খালিদ আছে। হ্যাঁ, আচ্ছা, অনলি এতটুক দিয়ে উত্তর দেওয়া যায়। আবার এটা বাদ দিয়ে এই লা সহ এতটুকু উত্তর দেওয়া যায় কিনা? জি লা বাল খালিদাতু মাই দেওয়া যায় কিনা? জি উস্তাদ। আমরা দিতে পারবো, কিন্তু পড়েছি অন্য। এগুলো আগেরই পড়া, সবকিছু আগের পড়া। দেখেন এই যে মাতা আমন মানে হচ্ছে, বলেছেন আপনারা মাতা আমন মানে কি? মাতা আমন মানে কখনো হোটেল আসে, কখনো ক্যান্টিন আসে, বুঝছেন? যদি বিশ্ববিদ্যালয় যদি হয় তাহলে ক্যান্টিন আসবে। আর যদি ধরেন যে কোনো খাবারের দোকান যদি হয়, যে হোটেল যেমন আছে না, হোটেল, যে হোটেলে আমরা খাই আর কি, থাকি না। রেস্টুরেন্ট। হ্যাঁ, রেস্টুরেন্ট আর কি। হ্যাঁ, যে হোটেলে আমরা খাই আর কি। হ্যাঁ, আবার যেমন অনেক হোটেল আছে না যেগুলো থাকি আমরা, মানে বাসা কি জানে, মানে থাকার জন্য, ওগুলো না। রেস্টুরেন্ট। আচ্ছা, ওকে। দেখেন এগুলো তাহলে একটা শব্দ তোর উপরে রাখবেন। এগুলো দেখেন, এগুলো সবগুলোই এই যেগুলো আমি তো বলে দিলাম, এগুলো সব কিছু আপনাদের। দেখেন সাহনুন বা কি অর্থ ছিল? মাতবাখুন মানে হচ্ছে কিচেন, কিচেন রান্নাঘর। দেখেন এখানে সব দেওয়া আছে, দেখেন এই যে 302 পেজ, খেয়াল করেন সবাই। সাহনুন প্লেট, কুবুন গ্লাস, করুরাতুন বোতল, ইবরিকুন জগ, কিদরুন পাতিল, কদহুন বাটি, হ্যাঁ, তারপর হচ্ছে ফুরনুন চুলা, মিকলাতুন কড়াই, তারপর হচ্ছে মিলআকাতুন চামচ, ফিনজানুন কাপ, মাইদাতুন খাবার টেবিল, সিকিনুন ছুরি। ঠিক আছে, এগুলো আপনারা ধীরে ধীরে শেষ করে ফেলেন, বেশিক্ষণ লাগবে না এগুলো। দেখেন গুরফাতুল জুলুসি ড্রয়িং রুম মানে বসার রুম আর কি। তারপর হচ্ছে গুরফাতুন নাওম, দেখছেন, বেডরুম আর কি, মানে ঘুমানোর রুম আর কি। তারপর হচ্ছে গুরফাতুত তাআম ডাইনিং রুম, হ্যাঁ, খাবার রুম। তো আমরা কি খাবার বলেছিলাম না? জি ডাইনিং রুম। গুরফাতুন বলেছিলাম কিনা? ওই যে বারান্দা লিখে দিচ্ছিলাম মনে হয়। জি উস্তাদ। দাউর মানে তলা, তলা বলতে এই যে ফ্লোর, তলা। মাতবাখুন রান্নাঘর, হাম্মামুন বাথরুম, হাম্মাম এই তো ওয়াটার সাথে সবাই পরিচিত। বাইতুল খলা মানে হচ্ছে ওয়াশরুম, টয়লেট। তবে শাক্কাতুন মানে হচ্ছে ফ্ল্যাট, শাক্কাতুন। তারপর হচ্ছে সুল্লামুন সিঁড়ি। এগুলি আপনাদের ইনশাল্লাহ পড়া, ঠিক আছে? এগুলো পড়ে আসবেন ইনশাল্লাহ, ব্যাস। এটা মুখস্থ করবো 302 তে। হ্যাঁ, এগুলো মুখস্থ করবেন। এগুলো এগুলো মুখস্থ আপনার আগে পরে করতেই তো হবে এগুলো। এখানে একটা ওয়ার্ড যদি কেউ মুখস্থ না করে সামনে আগান, উনি ধরা পড়ে যাবেন আমার হাতে, বুঝছেন? সুতরাং এগুলো মুখস্থ করে ফেলেন, আগে পরে যাই হোক না কেন মুখস্থ করে ফেলেন। শুনেন, কোনোভাবে উপায় নাই যে একটা ওয়ার্ডও স্কিপ করে আপনি আগাবেন, মোটেও আপনি ধরা পড়বেন আমার সাথে। আমি বুঝবো আপনার পড়াশোনায় যে আপনি পড়েছেন কিনা এটা। ব্যাস, ঠিক আছে, আমাদের এত থাকলো ইনশাল্লাহ। একবার বলেন, জি জি, হোমওয়ার্কটা আরেকবার বলেন। হোমওয়ার্ক এখানে কেন? হোমওয়ার্ক আমি এখানে আবার কিভাবে বলবো? কে লিখছেন হোমওয়ার্ক? কত পৃষ্ঠা বলে দেন? 282 পৃষ্ঠা। 26 নম্বরে হ্যাঁ, 226 নম্বরের 1 আর 2 ভাগ করে দিয়েছি আর কি। নেক্সট ক্লাসে জমা দেবেন ইনশাআল্লাহ। জি বলেন। আজকে আপনি হ্যান্ড রাইজ করতে বলেন নাই। আজকে সবাই মোটামুটি জেগে আছেন জানি। দেখি একটু হ্যান্ড রাইজ করেন তো সবাই, দি হ্যান্ড রাইজ করেন। এখনো কি ঘুমা? আপনাদের কি মনে হয় আমার ক্লাসে ঘুমাতে পারবেন আপনারা? ঘুমান? এখন তো ক্লাস শেষ, এখন তো ঘুমানো হবে। এই যে অনেকে ঘুমাচ্ছে মনে হয়। তিশা আছেন, স্বর্ণালী আক্তার, মাহাদিয়া কামাল, দিয়া, জাহান, ঘুমাবে এখন।
এই যেমন আমার মনে হয় ঘুমাচ্ছে কিনা আল্লাহ জানে। আপনি ঘুমাচ্ছেন তিশা? উস্তাদ ঘুম অলরেডি হয়ে গেছে একবার, আপনি ডাকেন নাই। উস্তাদ অনেকে রেসপন্স করে না শেষের দিকে, ওই জন্য বলছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা আজকে অনেক বড় বিষয় ছিল যে আমি আজকে আপনাদের ঘুমের দিকে মনোযোগ দিইনি আজকে। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ খুব খেয়াল করবো এগুলো। আমার ক্লাসে ঘুমানো এত সহজ না, বুঝবেন। সামনে হুট করে পড়া ধরবো, তখন ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি আর ক্লাসে নেই, এমন হয়ে যাবে অবস্থা রেসপন্স না করলে। ঠিক আছে তাহলে, আলহামদুলিল্লাহ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এগুলো পরে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, একটু বেশি করে সময় দেন ইনশাল্লাহ, বেশি করে সময় দেন। এগুলো তো শিখতেছেন আপনারা না, আপনারা এগুলো অনেকগুলো জিনিস শিখতেছেন। দেখেন একটা ইন্টারন্যাশনাল ভাষা, এটা অনেক সমৃদ্ধ একটা ভাষা শিখতেছেন, উস্তাদ কোরআন হাদিসের রবিবারে ভাষা একটা শিখতেছেন। ক্লাস করার কথা ছিল, সেটা কি শুনে হবে? রবিবারের ক্লাসটা আমি করতে পারবো না, মোটেও শিওর হচ্ছে বলতে পারছি না। মানে আমি তাহলে আমি পরে একটু যে, আসবেন। হ্যাঁ, আর রবিবার ছাড়া কিন্তু আমার কোনো অপশন নেই। হ্যাঁ, ক্লাস নিলে রবিবারই দিতে হবে। আচ্ছা উস্তাদ, আচ্ছা, আমি পরে জানাবো আর কি। হ্যাঁ, আজকে জি। কি বার? শুক্রবার না, শনি রবি। আপনাদের নেক্সট ক্লাস কবে? সোমবার না? আচ্ছা, যদি রবিবার ক্লাস নেই আমি, তাহলে আগের রাতে জানা দেবো ইনশাল্লাহ। আচ্ছা, না হয় পরের সপ্তাহে নিয়ে আন, এত চাপের দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমি জানা দেবো, আমি আপনার জানাবো ইনশাল্লাহ। তবে সবার সমস্যাগুলো ফাইন্ড আউট করে রাখেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি উস্তাদ। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? লাস্ট কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, নেই? ওকে, প্রশ্ন নাই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Recording stop.